ওকে, ঠিক আছে, রেকর্ড শুরু হয়ে গেছে। তো চলুন আমরা তাহলে মূল বিষয়গুলোর দিকে যাই। আর কোনো কথাবার্তা বলার এখন দরকার নেই। সাউন্ড ক্লিয়ার না? অন্যরা রেসপন্স করুন তো। সাউন্ড কি আপনারা শুনতে পারছেন? সাউন্ডটা ক্লিয়ার হওয়ার কথা। আবার হচ্ছে নেটওয়ার্ক চেক করে নিলাম। আর আমিও দুইটা ডিভাইসে জয়েন আছি, তো এই জন্য ক্লিয়ার আছে। তাদের যদি কারো সমস্যা হয় আপনি লিভ নিয়ে আবার জয়েন করেন, আশা করছি প্রবলেম হবে না। ঠিক আছে, লিভ নিয়ে আবার জয়েন করুন, আশা করছি প্রবলেমটা হওয়ার কথা না। তো টেনশন করার দরকার নেই, সমস্যা নেই। ওকে, ঠিক আছে। আচ্ছা, এইবার আপনাদের হচ্ছে যে বিষয়টা, বেশিরভাগই তো আপনার মোবাইল স্ক্রিন, তো মোবাইলে দেখুন স্ক্রিনের মিডিলের দিকে চার কোণে একটা বাটন আছে। স্ক্রিনের মিডিলের দিকে চার কোণে একটা বাটন পাবেন, ওইটা ক্লিক করেন। ওইটা ক্লিক করলে দেখবেন স্ক্রিনটা ফুল স্ক্রিন হয়ে যাবে। জাস্ট আপনি হচ্ছে সামনে ভিজিবল থাকবেন এমন একটা বিষয়, জাস্ট আমার স্ক্রিনটা দেখতে পারবেন। এইবার মোবাইলটা বাঁকা ভাবে ঠিক আছে, এইবার মোবাইলটা একটু বাঁকা ভাবে হচ্ছে ধরার চেষ্টা করেন, বাঁকা ভাবে ধরবেন। বাঁকা মোবাইলের রোটেশনটা অন করে দিবেন। মোবাইলের যে স্ক্রিন রোটেশন আছে এটা অন করে দিয়ে মোবাইলটা বাঁকা ভাবে ধরবেন। তাহলে দেখবেন যে আপনাদের স্ক্রিনটা বড় হয়ে যাবে। আর আরেকটা বিষয়, এই স্ক্রিন গুলো আমরা কিন্তু জুম করতে পারি। ঠিক আছে, এই স্ক্রিন গুলো আপনার জুম করা যাবে। যদি কেউ স্ক্রিনে লেখাটা অনেক ছোট মনে করেন, তাহলে আপনি যেটা করতে পারেন, আমরা যে কোনো পিকচার তোলার পরে যেরকম দুইটা আঙুল দিয়ে একসাথে টান দিলে পিকচারটা বড় হয়ে যায়, এখানেও ঠিক সেম। আপনি জাস্ট উপরে নিচে দুইটা আঙুল দিয়ে একসাথে টান দেন, দেখবেন স্ক্রিনটা বড় হয়ে যাচ্ছে। তো মোবাইলটা বাঁকা ভাবে ধরে স্ক্রিনটা আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। ওকে, তো চলুন এবার আমরা প্রথমেই সরাসরি আগে একটা ক্লাস করব। ভালোভাবে বুঝবেন, কিন্তু প্রথমেই সরাসরি আগে আমরা একটা ক্লাস করব। ক্লাস শেষ হওয়ার পরে আপনাদের বিভিন্ন টাইপের কোশ্চেন থাকবে, যেমন দেখা যাচ্ছে ভাইয়া কোর্স কিভাবে হবে, কতজন কি থাকবে, কিভাবে কি ফিডব্যাক নেওয়া হয়, বিভিন্ন টাইপের কোশ্চেন থাকবে। তো আমরা হচ্ছে আগে পিওর একটা ক্লাস করি, আমাদের মেন ক্লাসগুলো কেমন কিভাবে হয় সেটা আগে আপনারা দেখুন। এরপরে আপনাদের বিভিন্ন কোশ্চেন আনসার আছে, সেগুলো এরপরে দেওয়া যাবে। তো সবাই একটু ভালোভাবে মনোযোগ দিবেন, এটা আশা করি দেখেই বুঝতে পারছেন। এই যে এটা কিন্তু আপনারা হচ্ছে 54 নাম্বার ব্যাচে অ্যাডমিশন নেবেন, আর এটা আমাদের 53 নাম্বার ব্যাচের ক্লাস। তো একদম হচ্ছে আমি একদম ব্যাচ থেকে আপনাদেরকে একটা ক্লাস দেখিয়ে দিচ্ছি, জাস্ট ক্লাসের একটা অংশ রেখে দিচ্ছি। তো সেক্ষেত্রে আপনাদের অনেকেরই হচ্ছে এই টাইপের কোশ্চেন থাকে যে স্যার, অনেক বই পড়েছি, অনেক টাকা খরচ করেছি, অনেক কোচিং করলাম, এত স্যারের কাছে গেলাম, এরপরও ইংরেজিতে ভালোভাবে কথা বলতে পারছি না। এই টাইপের কোশ্চেনে আমার বেশিরভাগ স্টুডেন্টই ফ্রি ক্লাসটাই করে, আপনারাও আশা করছি আপনাদের ভিতরে অনেক টাইপের এই টাইপের কোশ্চেনটা আছে। তো এই কোশ্চেনের আনসারটা আগে একটু আমি দিই, তারপরে হচ্ছে আমরা ক্লাস শুরু করি। দেখেন, ইংরেজিতে কথা বলতে পারছেন না আপনি, যে কোনো জায়গায় গেলে সবাই এই টাইপের কথাটাই বলবে যে ভাই প্র্যাকটিস করতে হবে, ঠিকভাবে প্র্যাকটিস করা লাগবে, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। বাট প্র্যাকটিসটা করবেন কিভাবে? সমস্যাটা এই জায়গায় যে ভাইয়া হচ্ছে প্র্যাকটিসটা করবেনটা কিভাবে। তো প্র্যাকটিস কিভাবে করবেন সেখানে একটু গুরুত্ব রাখেন এবার। তো প্র্যাকটিস কিভাবে করবেন দেখেন, আমি ভালোভাবে একটা বিষয় আপনাকে বলি, যে একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, বুঝতে পারবেন। মনে করেন আপনাদের ফ্যামিলিতে কোন একটা ছোট বাচ্চা আছে, ছোট বাচ্চা দেখা যাচ্ছে জাস্ট 5-6 বছর বয়স, সে হচ্ছে ক্লাস ওয়ানে, সে দেখা যাচ্ছে ভর্তি হয়েছে। তো ক্লাস ওয়ানে সে একটা ক্লাস করলো, দুইটা ক্লাস করলো, তিনটা ক্লাস করার পরে সে দেখা যাচ্ছে বাসায় এসে তার ফাদার অথবা মাদার বা আপনার কাছে বা সিনিয়র কারোর কাছে জিজ্ঞাসা করে যে ভাইয়া বা আপু বা আব্বু বা আম্মু, ক্লাসে তো স্যার এইভাবে আমাকে কথা বললো, বা ক্লাসে তো ম্যাডাম আমাকে এইভাবে কথা বলে শেখালো, যে তুমি কি সকালে ভাত খেয়ে এসেছো, তুমি কেমন আছো। এইভাবে সুন্দরভাবে কিন্তু স্যার ম্যাডাম আমাকে কথা বলা শিখিয়েছে, কিন্তু তোমরা কেন এইভাবে কথাটা বলো যে তুই ভাত খাইছিস, তুই ভালো আছিস নি, তোমরা এইভাবে কেন কথা বলো, আমরা কিন্তু বাংলা ভাষায় এইভাবে কথাগুলো বলি। তো তখন আমরা এই ছোট বাচ্চাটাকে একটা বুঝ দিই যে হ্যাঁ, স্যার ম্যাডাম যেটা বলছে ওইভাবে। তো সে ক্লাস ওয়ানে দেখা যাচ্ছে ওইটা মাথায় রাখলো যে স্যার ম্যাডামের কথা যেটা বলছে সেভাবে শেখা লাগবে, ওইভাবে বলা লাগবে। ক্লাস টু তেও সে দেখা যাচ্ছে মোটামুটি স্যার ম্যাডামের কথার মধ্যে সে কথা বলতেছে। ভালোভাবে বুঝেন কিন্তু উদাহরণটা, তাহলে প্রবলেমটা কোথায় বুঝতে পারবেন। কিন্তু যখন সে ক্লাস থ্রিতে যাচ্ছে, ক্লাস থ্রিতে যাওয়ার পরে সে দেখা যাচ্ছে তার ছোটদেরকে এই আমরা যেভাবে কথা বলতেছি আগে ওইভাবেই তারা কথাগুলো শুরু করতেছে, যে কি সমস্যা, তুই ভালো আছিস, তুই ভাত খাস না কেন,
এই যে কথাগুলো তারা সে শুরু করে দিচ্ছে, কারণ সে ওই যে ছোটকালে যে স্যার ম্যাডাম যেটা শিখিয়েছে ওইটা আর তার মাথায় নাই। ওই যে সবার আশেপাশে যে কথাগুলো ওই শুনতে শুনতে ক্লাস 3-তে গিয়ে সে সবার মতন করে কথা বলে দিচ্ছে। এই কথাটা বলার যে কারণটা, আমাদের ইংরেজিতেও এই প্রবলেমটা হয়ে দাঁড়ায়। যেটা হচ্ছে আপনি ইংরেজি শিখতেছেন, মনে করেন এ পার্সনটা হচ্ছে আপনি আপনি ইংরেজি শিখতেছেন। এখন ইংরেজি শেখার পরে তো আপনার অন্যদের সাথে ইংরেজিতে কথা বলতে হবে। আপনার ফ্যামিলিতে আপনার মাদার আছে, আপনার ফাদার আছে, আপনার ফ্যামিলিতে মনে করেন হচ্ছে এল্ডার ব্রাদার, বড় ভাই আছে একজন, আপনার ফ্যামিলিতে মনে করেন ছোট একটা বোন আছে। তো এই যে সবার সাথে আপনি কি ইংরেজিতে কথা বলতে পারবেন? বাংলাদেশের সমাজে এইটা বলা আসলে মানে এক কথায় বলতে গেলে জায়েজ না। মানে হয় না, এটা হয় না যে আপনি ইংরেজি কথা বলবেন মাদারের সাথে, ইংরেজিতে কথা বলবেন ফাদারের সাথে, ইংরেজিতে আপনি বড় ভাইয়ের সাথে কথা বলবেন, সে এসে বলবে আরে কি রে, আমরা কি ইংরেজি শিখি নাই নাকি, তুই একা ইংরেজি শিখতেছিস? ছোট বোনের সাথে তো কথা বলা প্রশ্নই আসে না, সে মুখ ঝামটি দিয়ে চলে যাবে যে কি ইংরেজিতে কথা বলো, ভাব দেখাও, এমন একটা বিষয়। তো আলটিমেটলি আপনি যে ইংরেজি শিখলেন, ওই শেখার প্রয়োগ না থাকার জন্য আপনার ইংরেজিতে কথা বলাটা আর হচ্ছে না। এখন করবেনটা কি? প্র্যাকটিস তো আপনাকে সব স্যার দেখা যাচ্ছে বলে দিছে যে হ্যাঁ প্র্যাকটিস করা লাগবে, অন্য সাথে ইংরেজিতে কথা বলা লাগবে, কোনো ফ্রেন্ড আনবেন, কাউকে নিয়ে আসবেন, একদিন আসবে, 2 দিন আসবে, 3 নাম্বার দিন আসবে না, কোনো ফ্রেন্ডের সাথে কথা বলে হবে না, ওটা হচ্ছে না। এখন আপনার সমাজ তো ক্রিয়েট করা লাগবে, আপনার এনভায়রনমেন্ট ক্রিয়েট করা লাগবে ইংরেজিতে কথা বলার জন্য। এইটা আপনার নিজেকেই নিজে করা লাগবে। নিজেই নিজের এনভায়রনমেন্ট ক্রিয়েট করবেন, অন্যর সাথে কথা বলা আপনার দরকার নাই, অন্য কারোর সাথে কথা বলার দরকার নেই। এই মূল প্র্যাকটিসটা আপনার নিজেকে শুরু করা লাগবে, নিজেকে দিয়ে শুরু করবেন। কিভাবে করবেন ওইটা এখন আমি আপনাকে দেখাবো। কথাটা আশা করি বুঝতে পারছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই কোশ্চেনটা বেশিরভাগ স্টুডেন্টই থাকে যে স্যার বই পড়ে আসছে, এত এত টাকা খরচ করলাম, এত কোচিং করলাম, এত স্যারের কাছে গেছি, তাও কথা বলতে পারছি না, ইংরেজিতে কথাটা আসছে না। কেন আসছে না? দেখুন, এটা মূল সমস্যাটা হচ্ছে আপনি কোথা থেকে শুরুটা করবেন, কিভাবে শুরু করবেন, প্র্যাকটিস কিভাবে করবেন। এত অনেকেই আছেন এখানে যারা মাস্টার্স কমপ্লিট করে, এমন অনেকে আছেন অনার্স কমপ্লিট করা, কিন্তু আপনি ইংরেজিতে 2 মিনিট কথা বলতে বলে বলতে পারবেন না। কারণ কি? আপনি ইংরেজি জানেন, অনার্স কমপ্লিট করা মাস্টার্স কমপ্লিট করা, ইংরেজি জানেন না তা না, ইংরেজি জানেন কিন্তু কথা বলতে পারছেন না, কারণ এই যে শুরুটাই আপনার গলদ আছে। তো শুরুটা কিভাবে করতে হচ্ছে দেখেন, একদম সকাল থেকে শুরু করে মর্নিং, একদম সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত আমরা অনেকগুলো অ্যাক্টিভিটিস করি। এই প্রত্যেকটা অ্যাক্টিভিটিস ছোট 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 ইংরেজি দিয়ে আপনাকে বলা শুরু করতে হবে। নিজে নিজে বলবেন এটা, অন্য কারোর সাথে বলার দরকার নেই। নিজে নিজে নিজের পরিবেশটাকে ক্রিয়েট করবেন। ওই যে এনভায়রনমেন্ট বললাম, ফাদারের সাথে মাদারের সাথে কথা বলার দরকার নেই, বড় ভাই ছোট বোন এদের সাথে কথা বলার দরকার নেই। আপনি নিজে নিজের পরিবেশ ক্রিয়েট করতে পারবেন। একটু পরে আমি একদম লাইভ এক্সাম্পল আপনাদের দেখিয়ে দিব যে নিজে নিজের পরিবেশ ক্রিয়েট করে তারা বাংলাদেশে টপ লেভেল আছে। ক্লাসের শেষের দিকে আমি এটা দেখাবো আপনাদের। তো এটা চলুন আমরা শুরুটা কিভাবে করতে পারি, সবাই একটু মনোযোগ দিবেন। কেউ এখন মেসেজে কোনো কিছু লিখেন নাই, মেসেজ অপশনটা অন রাখছি ঠিক আছে, আমাকে অফ করতে বললেন না। আপাতত কেউ মেসেজে কোনো কিচ্ছু লিখবেন না, একদম কিচ্ছু লিখবেন না, তাহলে মনোযোগ নষ্ট হয় অনেকের। তো কোনো কিচ্ছু এখানে মেসেজে লেখার দরকার নেই। জাস্ট যেটা দেখাচ্ছি আমি একটু পরে কিন্তু আপনাদেরকে আনমিউট করব, আপনাদের এটা বলা লাগবে। আপনি আমার কোর্স করেন না করেন ইটস ডাজন্ট ম্যাটার, এটা কোনো সমস্যা না। তবে এখানে আপনি জাস্ট 20-25 মিনিট থাকুন। এই মিনিটে যেটা শিখবেন এটা আপনার আজীবন কাজে লাগবে। একটু মনোযোগ দিয়ে শেখার চেষ্টা করুন। তো কাইন্ডলি কেউ চ্যাটে কিছু লিখবেন না, আদার্স দিকে মনোযোগ একটু কম রাখুন, ক্লাসে মনোযোগ রাখার চেষ্টা করেন। আপনার আশেপাশে হয়তো অনেক শব্দ হচ্ছে, আস্তে আস্তে শব্দগুলো থেকে নিজেকে আলাদা করেন। আমি মেন ক্লাসটা শুরু করতেছি, ভালো মতো মনোযোগ রাখবেন। 5 4 3 2 1। সবাই আশা করছি শুধুমাত্র এখন আমার কথাটাই শুনবেন। তো সকালে একদম ঘুম থেকে ওঠার সাথে সাথে আপনার মুখ থেকে এই ওয়ার্ডটা বার হয়ে যাওয়া উচিত, বার হতে হবে আপনার মুখ থেকে, যে আপনি ঘুম থেকে উঠলেন, আই হ্যাভ গট আপ নাও, আমি ঘুম থেকে উঠলাম। একদম সকালে ঘুম থেকে উঠে চোখ খোলার সাথে সাথে মুখ দিয়ে কথাটা বার করবেন। এবং এই কথাটা আপনি এতটুক জোরে বলবেন যেন যদি আপনার পাশে কেউ শুয়ে থাকে তার কান পর্যন্ত গিয়ে পৌঁছায়। পুরো চিল্লিয়ে চিল্লিয়ে বলার দরকার নেই, একদম মনে মনে বলার দরকার নেই। এতটুকু জোরে বলবেন যেন আপনার পাশে যে শুয়ে থাকে তার কান পর্যন্ত কথাটা যেন পৌঁছায়। একদম ঘুম থেকে উঠেই কালকে থেকে এটা বলবেন, আই হ্যাভ গট আপ নাও, এটা বলতে হবে। এটার পরে যেটা
দেখুন, সকালটা আমরা এরকম ভাবে বলি যে সকালটা খুবই সুন্দর। হ্যাঁ, সকালে হয়তো অনেক গরম, এখন গাটা ঘেমে একাকার হয়ে যাচ্ছে, সেটা হিসাব আলাদা। কিন্তু জেনারেল অর্থে ভাবেন, সকালটা খুবই সুন্দর আমরা বলি। তো এখানেও আপনাকে বলতে হবে ইট ইজ আ নাইস মর্নিং। উচ্চারণটা খেয়াল করবেন। যখন কোন একটা জায়গায় এ সিঙ্গেল থাকবে, ওইটার উচ্চারণ হবে আ, ওইটার উচ্চারণ হবে আমি কিন্তু আপনাদেরকে এখনই আনমোড করব, তো উচ্চারণটা ভালো মতন খেয়াল করে রাখুন। কারণ কোন একটা জায়গায় আমরা ছোটকাল থেকে ভুল শিখে আসছি, এখন একটা জার্নির ভিতরে আপনি আসছেন, শুরু থেকেই সঠিকটা শিখুন। আস্তে আস্তে ভুলগুলো আপনার ওভারকাম হয়ে যাবে, কিন্তু প্রথমেই যদি ভুল শিখতে থাকেন, ওভারকাম হতে অনেক লেট হবে। তো ভালো মতন এটা খেয়াল করবেন, ইট ইজ আ নাইস মর্নিং। ঘুম থেকে উঠেই আই হ্যাভ গট আপ নাও, তারপরে ইট ইজ আ নাইস মর্নিং, এটা বিছানায় শুয়েই এই কথাগুলো আপনার মুখ থেকে বার হয়ে যাবে। এরপরে দেখুন, আমি আমার ক্লাসটা এইভাবে সাজিয়েছি যেন আপনি বেসিক থেকে আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলেও যেতে পারেন। তো এই যে সিম্পল টাইপের যে লাইনগুলা, এই লাইনগুলো আমি স্টুডেন্টকে বলি যে ভাই আপনি 3 থেকে 4 দিন এই লাইনটা প্র্যাকটিস করবেন। 3 থেকে 4 দিন পরে একটু বড় লাইনগুলো বলতে হবে আস্তে আস্তে, যেটা হচ্ছে দ্য এনভায়রনমেন্ট অফ, এটা ঠর উচ্চারণ হবে, টুডেস, টুডেস, নট টুডেস। আমরা যে টু উচ্চারণ করি, টু উচ্চারণ এখানে হবে না, ঠ দিয়ে উচ্চারণ করবেন। দ্য এনভায়রনমেন্ট অফ টুডেস মর্নিং ইজ রিয়েলি ইম্পোজিং। দ্য এনভায়রনমেন্ট অফ টুডেস মর্নিং ইজ রিয়েলি ইম্পোজিং। এইটা 5-6 দিনের থেকে এই লাইনটা বলবেন। ওকে, তাহলে আপনারা দেখবেন যে আস্তে আস্তে বড় লাইনগুলো কথা বলা আসবে। কারণ সব সময় যদি এই ছোট লাইন বলতে থাকেন, মাথায় খালি ছোট লাইনই থাকবে, বড় লাইনগুলো কখনো বলতে পারবেন না। এই জন্য ছোট লাইনের পাশাপাশি যখন মুখের জড়তাটা কেটে যাবে, তখন বড় লাইনগুলো আপনাকে একটু আস্তে আস্তে বলা প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এইটার পরে যেটা, এখন আরেকটা উচ্চারণ আপনাদেরকে শিখিয়ে দিই। আমরা সবাই ঘুম থেকে ওঠার টাইম দেখি, ঘড়ি দেখি বা মোবাইল দেখি, টাইম কয়টা বাজলো, কোন সময় ঘুম থেকে উঠলাম। তো টাইম দেখার সময় মুখ থেকে এটা বার করবেন, অট। উচ্চারণ খেয়াল করুন, এখানে আমরা যে উচ্চারণ করে থাকি হট, ওইটা ওরকম না, এটা হচ্ছে অট, এরকম উচ্চারণ হবে। অট ইজ দ্য টাইম রাইট নাও, অট ইজ দ্য টাইম রাইট নাও। আরেকটা উচ্চারণ এখানে আছে যেটা হচ্ছে ওয়াট, ওয়াট উচ্চারণ আছে এখানে। তো ওয়াট এর উচ্চারণ এখানে দরকার নেই, ওয়াট হচ্ছে আপনার আমেরিকান ইংলিশে বলা হয়, এটা দরকার নেই, আমরা ব্রিটিশ ইংলিশ ফলো করি। তো ওট আপনি উচ্চারণটা করবেন, ওট ইজ দ্য টাইম রাইট নাও, ওট ইজ দ্য টাইম রাইট নাও। আমার সাথে সাথে সবাই একটু কষ্ট করে একবার রিপিট করেন, ওট ইজ দ্য টাইম রাইট নাও, ওট ইজ দ্য টাইম রাইট নাও। ওকে, আশা করছি অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে, আর আরো তো আমি একটু পরে আপনাদের আরো ধরবো, তখন ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, এইটা গেল। এখন টাইমটা তো আপনি বলে ফেলছেন, টাইমটা বললেন, তো টাইমটা বলবেনটা কিভাবে? টাইমটা বলার সিস্টেমটা আমি আপনাকে দেখিয়ে দিই। আমরা বাংলায় যেরকম বলি 6টা 50 বাজে, 7টা 15 বাজে, ওরকমই টাইমটা বলবেন, বাট লাস্টেরটার ক্ষেত্রে একটু ভিন্নতা আছে, সেটা বলে আসতেছি। তো এখানে ইট ইজ 6:50 AM, ইট ইজ 7:15। এরপরে লাস্টের যেটা আছে, এটা হচ্ছে 8:05। লাস্টের এই যে জিরোটা, আপনার 1 থেকে শুরু করে 9 পর্যন্ত টাইমের ক্ষেত্রে সবসময় 1-এর আগে একটা জিরো বসে, 9-এর আগেও জিরো বসে, মানে 1 থেকে 9 পর্যন্ত সবগুলোর ক্ষেত্রে আপনার এরকম জিরো বসে। তো এই জিরোটা ব্রিটিশ ইংলিশে আপনার ও বলা হয়, ও। ঠিক আছে, এই জিরোটাকে ব্রিটিশ ইংলিশে ও বলা হয়। তো আপনি এখানে এইভাবে বলবেন, ইট ইজ 8:05, 8:05। সবসময় টাইমের ক্ষেত্রে এটা বলবেন, ইট ইজ 8:05। যখন আগে জিরো আসতেছে, পরের জিরোটা কিন্তু আবার না, যেমন পরের জিরোটা এখানে আছে, এটা কিন্তু 50, এখানে 50, এখানে 50 না বা 50 না। ওকে, জাস্ট যখন আগে জিরো থাকবে ওইটাকে আপনি ও বলবেন, 8:05। এরকম এরকম ভাবে হচ্ছে আপনি অ্যাপ্রোচটা নিবেন। আচ্ছা, আর একবার একটু রিপিট করতেছি, যেটা হচ্ছে এরকম ভাবে আমরা এগুলো কেন শিখতেছি, কারণ আমাদের বাংলাদেশের পরিবার অনুযায়ী আমি কারোর সাথে ইংরেজিতে কথা বলতে পারতেছি না, এরকম এত হাই লেভেল স্ট্যান্ডার্ড আমাদের জেনারেলি আমাদের ফ্যামিলিতে হয় না, যে বাবার সাথে, মার সাথে, বড় চাচা, ছোট চাচা, ছোট ভাই বোন, এদের সাথে ইংরেজিতে কথা বলবো, এটা পসিবল হচ্ছে না। তো ইংরেজি কথা তো শেখা লাগবে, কথা না বললে জীবনও শিখতে পারবেন না। আমাকে গতকালকে একজন বলছিল যে ভাই, আপনারা কি হচ্ছে ইংরেজির পাশাপাশি বাংলা ওয়ার্ড মিনিং আকারে শেখান, মানে ইংরেজি একটা লাইন বললেন ওইটার বাংলা লাইন দিয়েও কি শেখান?
আমি তাকে বলছি ডিরেক্ট না, কারণ ওইটা দিয়ে আপনি জিন্দেগিতে ইংরেজি শিখতে পারবেন না। এই যেমন এই জায়গাটায় আই হ্যাভ গট আপ নাও, আমি ঘুম থেকে উঠলাম, এটা আমি বাংলা লিখে এখানে দিব না। কেন দিব না জানেন? কারণ বাংলা যদি আমাদের এই লেখা থাকে, ওই যে ক্লাস 1 থেকে 12 পর্যন্ত আমাদের মাথায় আমাদের শিক্ষা ব্যবস্থা ঢুকিয়ে দিচ্ছে ট্রান্সলেট আকারে ইংরেজি শেখো, ট্রান্সলেট আকারে ইংরেজি শিখো। এখন ইংরেজি বলতে পারতেছেন? এখন ইংরেজি এত বছর তো ইংরেজি শিখে আসলেন, মোটামুটি এখানে সবাই দেখা যাচ্ছে 12 পাস করা, কি ধরেন 12 পর্যন্ত কি 10 পর্যন্ত পড়ছেন, 10-12 বছর 8 বছর ইংরেজি শিখছেন। এখন ইংরেজি বলতে পারতেছেন? পারতেছেন না। পারতেছেন না কেন? কারণ ওই যে ভুল একটা শিক্ষা ব্যবস্থা আসছে। আপনি বাংলা ভাষা শিখছেন কিভাবে? কেউ কি এসে আপনাকে একদম ফুল সেন্টেন্স শিখিয়েছে? শেখায় নাই তো। বাবার কথা, মার কথা, দাদুর কথা, দাদির কথা, নানির কথা, চাচার কথা, বড় ভাইয়ের কথা, এই যে কথা শুনে শুনে বাংলা ভাষা শিখছেন। ইংরেজিটাও আপনাকে ওইভাবে শেখাতে হবে, ওইভাবে ইংরেজিটা শিখতে হবে। আমাদের ক্লাসে আমরা কিন্তু বেশি স্টুডেন্ট রাখি না, রাখি হচ্ছে 30 জন মতন স্টুডেন্ট রাখি। তো এই যে প্রত্যেকটা বার আমি একটা একটা করে বোঝানোর পরে 5 মিনিট 10 মিনিট বোঝানোর পরে এই 30 জন থেকে আমি কিন্তু 6-7 জন করে আনমিউট করব। আপনাদেরও এখন আনমিউট করবো প্রায় 6-7 জন মতন। তাই আনমিউট করে এদের কথাবার্তা আপনি কানে শুনবেন, আমার কথা শুনবেন, এই শুনে শুনে আপনার কথা বলাটা আসলে আসবে। এই সিস্টেমটা মূলত আমরা ফলো করি। কারণ একসাথে সবাইকে আনমিউট রাখি না, তাহলে দেখা যাচ্ছে 30 জন একসাথে কথা বললে কেউই ঠিকভাবে শুনতে পারে না। এরা ভুল বলবে, 5-6 জন 7 জন ভুল বলবে, ভুলটা আমি কারেকশন করে দিব ক্লাসের ভিতরেই। এইভাবে কিন্তু আমাদের ক্লাসের অ্যাপ্রোচটা হয়, যেটা একটু পরে আমি আপনাদের আনমিউট করব। তার একবার একটু বলে নিলাম যেন আপনাদের কনফিউশন না থাকে যে কেন আমরা এটা শিখতেছি, আমাদের পরিবেশটা গঠনের জন্য এটা আমরা শিখতেছি। এটার পরে দেখেন, এটার পরে ঘুম থেকে তো উঠছেন, জেনারেলি মুখ থেকে বাজে একটা দুর্গন্ধ আসে, ওই জায়গাতে আপনার এক্সপ্রেশন আকারে বলতে হবে। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, পাশে একটা ময়লার গর্ত আছে, ওই জায়গা থেকে আপনারা কিন্তু নাক সিটকে বলি সি সি কি দুর্গন্ধ আসতেছে। এই যে সি সি কি দুর্গন্ধ আসতেছে, ওই এক্সপ্রেশনটা আপনাকে ইংলিশেও দেওয়া লাগবে, হাউ ডিসগাস্টিং, হাউ ডিসগাস্টিং, ব্যাড স্মেল খামস, এখানে কিন্তু আপনার খর উচ্চারণ হবে। ব্যাড স্মেল খামস ফ্রম মাউথ, এই যে ব্যাড স্মেল খামস ফ্রম মাউথ, হাউ ডিসগাস্টিং মানে হচ্ছে বিরক্তিকর, কি বিরক্তিকর, হাউ ডিসগাস্টিং, ব্যাড স্মেল খামস ফ্রম মাউথ। এটা হচ্ছে একটা সহজ ইংলিশ, ব্যাড স্মেল খামস ফ্রম মাউথ। এইটা কয়েকদিনের পরে আমি বলবো স্টুডেন্টকে, যেটা হচ্ছে ম্যাস্টি স্মেল খামস ফ্রম মাউথ, এইটা বলার জন্য। ম্যাস্টি স্মেল খামস ফ্রম মাউথ, এইটা হচ্ছে কয়েকদিন পরে আপনি ইউজ করবেন। ব্যাড স্মেলের সেম মিনিং হতে ম্যাস্টি স্মেল, খারাপ দুর্গন্ধ, বাজে দুর্গন্ধকে ম্যাস্টি স্মেল বলা হয়। তো এইটা হচ্ছে আপনারা প্রথম কয়েকটা ক্লাসের পরে আপনারা হচ্ছে এইটা শিখবেন, যেন একটু অ্যাডভান্স লেভেলে আপনার এই কোর্সের ভিতরে আয়ত্ত থাকে, এবং কঠিন শব্দগুলো আপনার মুখ থেকে বার হওয়ার অভ্যাসটা যেন থাকে আপনার ভিতরে। এটার পরে যেটা, আপনাকে ব্রাশ করতে হবে। খাট থেকে জাস্ট নামছেন, নামার পরে আপনি ওয়াশরুমের দিকে যাচ্ছেন, ওই জায়গাতে আপনি যাওয়ার ভিতরে কথাটা বলুন, আই নিড টু ব্রাশ মাই টিথ, আই নিড টু ব্রাশ মাই টিথ, এখানেও আপনার ঠর উচ্চারণ হয়, ঠ, আই নিড টু ব্রাশ মাই টিথ, এরকম উচ্চারণটা হবে। তো এখানেও আপনাকে এটা বলতে হবে। এইটার পরে যেটা আছে, দেখুন এই যে কথাগুলো আপনি প্রথম থেকে বলে আসতেছেন, তা এখন এই কথাগুলো যে শুনবে, ফ্যামিলি কেউ না কেউ তো শুনবে যদি ফ্যামিলির সাথে থাকেন, সে কিন্তু এসে আপনাকে বলবে যে কি ব্যাপার, কি গুনগুন করতেছিস, কি গুনগুন করা হচ্ছে, এই যে কি গুনগুন করতেছিস, কেন গুনগুন করতেছিস, কি বক বক করতেছিস, এই টাইপের যে ইংলিশটা, এইটারটা হচ্ছে হোয়াই আর ইউ বাম্বেল, হোয়াই আর ইউ বাম্বেল, বাম্বেল মানে হচ্ছে বক বক করা বা হচ্ছে গুনগুন করা, এরকম একটা বিষয়। তো এই যে হোয়াই আর ইউ বাম্বেল বা দেখা যাচ্ছে হোয়াই আর ইউ বাম্বেলিং, এটাও বলে দিই, কোনো কথা বলার ক্ষেত্রে আমরা আইএনজি দিয়ে জেনারেলি কোশ্চেন করি না, ব্রিটিশরা এটা করেই না। যেমন তুমি, তুমি কি হচ্ছে ওই কাজটা করতেছিলে, এরকম টাইপের কথা আমরা কিন্তু বলি না, আমরা কি কি জিজ্ঞাসা করি, তুমি কি ওই কাজটা করছো, এইভাবে জিজ্ঞাসা করি কিন্তু। তো ওইখানে কিন্তু এখানে আইএনজি দিয়ে আপনি কোশ্চেন করতেছেন না, ব্রিটিশরাও করে না। তো কোনো কোশ্চেন করার ক্ষেত্রে হচ্ছে হোয়াই আর ইউ বাম্বেল এইটা হবে। তবে যদি বাংলাদেশে আপনি এটা বলতে চান, অনেকেই আসবে এসে বলবে যে ভাই এটা বলছো ভুল হয়েছে, তো বাংলাদেশে আপনি এইটাই বলেন, হয় আর ইউ বাম্বেলিং। যখন আপনি দেশের বাইরে চলে যাবেন, আপনার যদি টার্গেট হচ্ছে ফরেনারের সাথে কমিউনিকেট করবেন, দেশের বাইরে যাবেন, তখন আইএনজি দিয়ে আর ইউজ করবেন না, তখন জাস্ট এইটা ইউজ করবেন, হয় আর ইউ বাম্বেল। দুইটাই আমি বলে দিলাম এখানে, যেন আপনাদের কোনো কনফিউশন না থাকে।
আচ্ছা, তো এইবার আপনাকে তো কোশ্চেন করলো যে তুমি এটা কি করতেছো, কি গুনগুন করতেছো। ওই জায়গাটায় আপনি বলবেন, ইংলিশে বলবেন। যদি সে না বুঝে এরপরে বাংলাতে বলেন, বাট এট ফার্স্ট ইংলিশে বলবেন। এখানে উচ্চারণটা খেয়াল করেন। আমরা এই শব্দটার অনেক ভুল উচ্চারণ করে থাকি। বেসিকলি বলি, বেসিকলি বলি, বেসিক্যালি বলি, এরকম। তো এখানে উচ্চারণ যেটা হবে বেসিক্যালি, বেসিকলি, দুইটার একটা উচ্চারণ না। এর উচ্চারণটা হচ্ছে বেসিকলি। বেসিকলি আমি বাংলা লিখে দিচ্ছি এখানে। আমি এরকম হচ্ছে শব্দগুলোর ভিতরে বাংলা লিখে দিব, কিন্তু আপনাদের হচ্ছে যে স্লাইডে বাংলা লেখা থাকবে না। কারণ স্লাইডে বাংলা লেখা থাকলে আমাদের সাবকনসিয়াস মাইন্ড সায়েন্টিফিক অনুযায়ী, আমরা যেহেতু বাঙালি, ওই বাংলাটাই আমাদের চোখ পড়ে বেশি। এই জন্য এখানে আশেপাশে বাংলা কোথাও লেখা নাই, বাট এই মুখ দিয়ে বাংলাটা বলে দিবে, এইভাবে ক্লাসটা হবে। তো লেখাটা একটু খেয়াল করুন। বেসিকলি একটা টান হবে, এরকম টান হয়ে তারপরে সিকলি। লিস্ট আজকের ক্লাসে এই একটা ওয়ার্ডের ভালো একটা উচ্চারণ শিখে রাখুন, যেখানে বেসিক্যালি উচ্চারণ না, উচ্চারণটা আমার সাথে রিপিট করেন। বেসিকলি, বেসিকলি, বেসিক, 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 তারপরে লি উচ্চারণ হবে বেসিকলি। ওকে, তো বেসিকলি আই এম প্র্যাকটিসিং ইংলিশ নাও। সাধারণত আমি এখন, বা দেখা যাচ্ছে আমি এখন ইংলিশে প্র্যাকটিস করতেছি। মাই স্যার টোল্ড মি, অথবা মাই টিচার টোল্ড মি টু স্পিক ইংলিশ অ্যাট দিস ওয়ে। যে আমার স্যার আমাকে বলছে এইভাবে ইংলিশটা প্র্যাকটিস করার জন্য। তো আপনাকে যখন কেউ এর কোশ্চেনটা করবে, আপনি সম্পূর্ণ বিষয়টা সম্পূর্ণ ইংরেজি আনসার দিবেন। এরপর যদি সে না বুঝে, যদি সে দেখা যাচ্ছে সে বুঝতে পারে নাই, তখন আপনি দেখা যাচ্ছে এই বিষয়টা বাংলায় বলার চেষ্টা করুন, বাট আগে ইংরেজিতে বলবেন। তো বেসিকলি আই এম প্র্যাকটিসিং ইংলিশ নাও, মাই স্যার টোল্ড মি টু স্পিক ইংলিশ অ্যাট দিস ওয়ে। আচ্ছা, এটার পরে সে তো আপনাকে বললো যে ঠিক আছে তুমি তাহলে এটা করো, সমস্যা নেই, বা ঠিক আছে এই কাজটা করতে থাকো, জিনিসটা ভালো, এরকম জাস্ট যে কোনো একটা কিছু আপনাকে বললো, তখন আপনি যেটা বলবেন, থ্যাংক ইউ ফর ইয়ার কোঅপারেশন। জাস্ট সিম্পল থ্যাংক ইউ বলে শেষ করে দিবেন না। জাস্ট সিম্পলি থ্যাংক ইউ বলে আপনি শেষ করে দিবেন না, কারণ শুধুমাত্র সিম্পল থ্যাংক ইউ আসলে ব্রিটিশরা বলে না। সম্পূর্ণ সেন্টেন্সটা বলবেন যে থ্যাংক ইউ ফর ইউর কোঅপারেশন। এইভাবে হচ্ছে বিষয়টা করার চেষ্টা করবেন। ওকে, তো এইবার আপনাদেরকে আমি আনমিউট করব, দেখি আমি। তারপরে আপনারা জাস্ট আনমিউট করার পরে এটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত রিড আউট করবেন। আমি একটু পরে হচ্ছে আপনাদেরকে ধরতেছি, আগে স্ক্রিনটা একটু ঠিক করে নেই। আপনাদের আনমিউট পারমিশনটা হচ্ছে দিয়ে দিচ্ছি। যারা যারা হচ্ছে আনমিউট হতে যাচ্ছেন তারা রেজ হ্যান্ড বাটনটা ক্লিক করতে পারেন, যারা যারা আনমিউট হতে যাচ্ছেন। জাস্ট রিডিং করবেন, আর বেশি কিছু নাই, জাস্ট রিডিং করবেন। আপনার কোনো ভুল হলে সেটা আমি ঠিক করে দিব, এটা আর কি। ওকে, তো আমি আপনাদের সবাইকে আনমিউট পারমিশন দিয়ে দিচ্ছি, বাট কাইন্ডলি কেউ আনমিউট করবেন না। আমি জাস্ট নাম বলবো, সে আনমিউট পারমিশন দিচ্ছি, কিন্তু কেউ মাইক্রোফোনটা ওপেন করবেন। জাস্ট যার নাম বলবো সেই আনমিউট করবেন। তো মিস্টার দুর্জয় ভাইয়া প্লিজ আনমিউট করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? এই তো ভাই ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমিও ভালো আছি। ওকে, ভাইয়া স্ক্রিনটা রিড আউট করুন তো, দেখি কেমন হচ্ছে ফার্স্ট থেকে। I have got up now. It's a nice morning. What is the time right now? It's 6:50 a.m. or 7:15 or 8:05. How disgusting. Bad smell comes from mouth. I need to brush my teeth. Why are you bumble? Basically, I'm practicing my English. My sir told me to speak English at this way. Thanks for your Thanks for your cooperation. ওকে ভাইয়া, ভালো বলছেন। জাস্ট আরেকবার একটু আমার সুবিধার্থে আরেকবার একটু বলুন তো দেখি এই লাইনের উচ্চারণটা এখানে কি বললেন।
টাইমেরটা। What is the time right now? ঠিক আছে। প্রথমবার হচ্ছে নেটওয়ার্ক সমস্যা আমি বুঝতে পারি নাই। জি ভাই, ওয়ান্ডারফুল। ভালো বলছেন, কোথাও কোনো মিস্টেক বলে নাই। জাস্ট এখানে একটু আপনি ইটস বলে ফেলছেন। ইট ইজ এটা ছিল আর কি, এটা জাস্ট। থ্যাংক ইউ ভাইয়া। ধন্যবাদ ওকে, ভাই। আচ্ছা। এরপরে হচ্ছে দেখি কে আসছেন। এরপরে হচ্ছে মাইশা আপু, প্লিজ আনমিউট করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? Alhamdulillah. ওকে, I have got up now. জি জি Sorry. জি, ক্যারি অন। Okay. I have got up now. It's a nice morning. The environment of today morning is really imposing. What is the time right now? It's 6:50 a.m. 7:15, 8:05. How disgusting. Bad smell comes from the mouth. Musty smell খ। must be or nasty. Yeah. What's the pronunciation of musty or musty? ম্যাস্ট্রি, ময়জা ফলা আকার Mast, দন্তেশ্ব, ম্যাস্ট্রি। mast. Okay, thank you. Musty smell comes from mouth. I need to brush my teeth. Where humble? Sorry, where bumble? বাম্বেল, জি জি। Basically, I am practicing English now. My sir told me to speak English at this way. Thank you for your cooperation. ওকে, খুব ভালো বলছেন, কিন্তু এটা তো টোল্ড মি ছিল, তাই না? এটা আপনার উচ্চারণ হবে টোল্ড মি, খ দিয়ে, এটা আর কি। First time জাস্ট to এখানে narrow. একটু নেটওয়ার্ক সমস্যা, আমি বুঝতে পারি না বিষয়টা। এটা একটু খেয়াল করবেন। বাকিগুলো সব ভালো বলছেন আপু, ওয়ান্ডারফুল। ওকে আপু, থ্যাংক ইউ। আচ্ছা, এইবার হচ্ছে মিস্টার রাব্বি ভাইয়া, প্লিজ আনমিউট করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ওকে ভাইয়া, প্লিজ ক্যারি অন। Okay, I have got up now. It is a nice morning. What is the time right now? It is ভাইয়া 6. সবটুক বলেন, ভাইয়া প্লিজ, ভাইয়া একটু সবটুক বলেন। আর এখানে হচ্ছে ইট ইজ আ নাইস মর্নিং, ঠিক আছে? It এটা is আ উচ্চারণ হবে। okay, ভাইয়া okay. What is the time right now? It is 6:50 a.m. 7:15, 8:05. How disgusting. Bad slim comes from mouth. Must slim ম্যাস্ট্রি। come misty slim comes from mouth. I need to brush my teeth. Why are you bumble? Basically, I am practice English now. My sir told me to speak English at this way. Thank you for your cooperation. ওকে, আমি এইবার আপনাকে একটু বলতে বলবো, আপনি আমার সাথে সাথে রিপিট করবেন। বেশ কয়েকটা জায়গায় মিস্টেক Okay. হয়েছে। যেমন এখানে আপনার হচ্ছে Yes. ওঠ, আমরা যে বাংলায় যেরকম বলি না যে ঘুম থেকে ওঠ, এই যে লাস্টে যে ওঠ কথাটা বলি, এইটার উচ্চারণটা হবে Yes. হট না, এখানে হবে ওঠ উচ্চারণটা হবে। All. ওকে, Okay. একটু দুইবার বলুন তো ভাইয়া। ওঠ ইজ দ্য টাইম রাইট নাও, বলুন। What is the time right now? টাইম, What? হ্যাঁ, এখানে ঠ। Okay, man. What is the time right now? এগেন আরেকবার। What is the time right now? টাইম রাইট নাও। ঠিক আছে, থ্যাংক ইউ। Okay. আর বাকি Right কয়েকটা now. জায়গায় আছে, তো ওখানে আর হচ্ছে আমি এখন বলতেছি না, কারণ ফার্স্ট ক্লাস তো, বেশি আর এখন ডোজ দিচ্ছি না। পরে ইনশাল্লাহ অন্য ক্লাস আরো ডোজ দেওয়া যাবে। থ্যাংক ইউ ভাইয়া, Okay. পরে আবার আসবো। Welcome, man. আচ্ছা Okay. আচ্ছা, তো Assalamu এখানে আমি আর, জি ওয়ালাইকুম আসসালাম, আমি আর দুই একজনকে রাখি, তারপরে হচ্ছে আবার আমরা আর একটা বিষয়ে কথা বলবো। আচ্ছা, এরপরে আমার লিস্ট অনুযায়ী হচ্ছে আছেন আরিফুল ইসলাম ভাইয়া, প্লিজ আনমিউট করবেন।
আনমিউট করে কথা বলুন। আরিফুল ইসলাম ভাইয়া। ওকে, আচ্ছা যার মাইক্রোফোন ওপেন আছে একটু অফ করে ফেলুন প্লিজ। আচ্ছা তারপরে হচ্ছে রিফাত হোসেন ভাইয়া, আনমিউট করুন তো দেখি। রিফাত ভাইয়া, Hello. হ্যালো। Yeah. Hello. জি ভাই, Assalamualaikum. কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। Alhamdulillah. Hello. ওকে, হ্যাঁ রিফাত ভাইয়া তো কথা বলতেছেন তাই না? জি। জি ওকে ভাইয়া, থ্যাংক ইউ। জি ভাইয়া শুরু করেন দেখি। I have got up now. It is a nice morning. The environment of today's morning is really imposing. Odd is the time right now. It is 6:50 a.m. 7:15 8 or 5. How disgusting bad smell comes from mouth. Nasty smell comes from mouth. I need to brush my teeth. Why are you bumbling? Basically, I am practicing English now. My sir told me to speak English at this. Thank you for your cooperation. ওকে ভাইয়া, ওয়ান্ডারফুল বলছেন, সবগুলাই ভালো বলছেন। জাস্ট এখানে মনে হয় ভুলে একটা মিস্টেক করে ফেলছেন, যে ইট ইজ বলার কথা ছিল, এখানে আপনি এ বলে ফেলছিলেন এটা। ঠিক আছে, জাস্ট আচ্ছা। এইটা ভাইয়া ভালো বলতেছেন, সমস্যা নেই। জাস্ট খেয়াল করবেন, যেমন যে আমরা বলি না দিস ইজ এ পেন, এ পেন না, দিস ইজ আ পেন। ওকে, এইভাবে জি। এ যত জায়গায় সিঙ্গেল আছে সব জায়গায় আ উচ্চারণ করবেন। ওকে ভাইয়া, থ্যাংক জি। ইউ। জি। ওকে, তো আর ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আর একজনকে আনমিউট করি, এরপরে হচ্ছে একটা কোশ্চেন আনসার নিব আপনাদের থেকে। ওকে, তো এরপরে দেখি হচ্ছে কে আছেন আমার লিস্ট অনুযায়ী। তারেক ভাইয়া, তারেক কাজী ভাইয়া, প্লিজ আনমিউট করবেন। হ্যালো হ্যালো ভাইয়া। জি হ্যালো ভাইয়া। জি জি ভাইয়া, কেমন আছেন? শুনতে পাচ্ছেন? এই তো জি আলহামদুলিল্লাহ জি, ভাইয়া, ভালো আছেন আপনি? শুনতে পাচ্ছি ভাইয়া। জি আলহামদুলিল্লাহ ভাইয়া, আমিও ভালো আছি। জি ভাইয়া, তাহলে স্ক্রিনটা রিড আউট করা শুরু করুন দেখি। ওকে ভাই। I have got up now. It is a nice morning. The environment of today morning is really imposing. What is the time right now? It is 6:50 a.m. 7:15 8 5. How disgusting bad smell comes from mouth. Ma- mm, musty smell. ম্যাথ Musty smell comes from mouth. I need to brush my teeth. Why are you bumbling? Basically, I am practicing English now. My sir today me to speak English at this way. Thank you for your cooperation. ওকে ভাইয়া, ভালো ট্রাই করছেন, বাট কয়েকটা জায়গায় যে খুবই মিস্টেক হয়ে গেল। যেমন এইটা দেখুন তো, বেসিকলি, আর সাথে সাথে বলেন। Basically, sir, হ্যাঁ বেসিকলি, basically, ক্যালি না কিন্তু, হ্যাঁ বেসিকলি, হ্যাঁ বেসিক এরপরে লি, বেসিকলি, এবার একসাথে বলেন দেখি basically, আরেকবার, আবার basically, এবার basically. একটু ঠিক হচ্ছে। জি জি, আচ্ছা এরপরে হচ্ছে মাই স্যার টোল্ড মি, ঠ কিন্তু এটা, Told হ্যাঁ me. My sir হ্যাঁ টোল্ড told মি, me. হ্যাঁ জি জি, এই তো Speak এবার হচ্ছে। English জি জি, at আচ্ছা this তারপরে way. হচ্ছে এই জায়গায় ভাই যে প্রথমটা একটা মিস্টেক করে ফেলছিলেন, যেটা এটাও মনে হয় আমি বলবো ভুলে করে ফেলছেন। এখানে কিন্তু আ উচ্চারণ হবে, আপনি এ বলে ফেলছেন এটা। It is a. হ্যাঁ এটা কিন্তু It is a. বাংলায় আমরা বলি না ওই আর আই, জি, জাস্ট জি, ইট ইজ আ নাইস মর্নিং, এটা বললেই It is হচ্ছে। a nice morning.
এইটা। জি আর জি আরো কয়েকটা গুলো আছে, এগুলো ফার্স্ট ক্লাসে এত ধরতেছি না, কারণ এই যে আপনার এখানেও একটা হয়েছে ঠর উচ্চারণ হবে, এখানেও ওঠ। টুডে হ্যাঁ, টুডে জি জি, ওইটা আর কি। তো ওকে ভাইয়া, টুডে জি সমস্যা নেই, ইনশাল্লাহ বাকি ক্লাসগুলো আরো হয়ে যাবে, সমস্যা না। আগ্রহ আছে স্যার, থ্যাংক দোয়া ইউ ভাইয়া। করবেন। ঠিক আছে, ধন্যবাদ। ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ। ওকে, আচ্ছা। তো এইবার আমি হচ্ছে আপনাদের এখন আর অনেকগুলো কোশ্চেন আছে, যেহেতু এটা আমাদের ওভারঅল একটা মাস্টার ক্লাস, আপনাদের কোশ্চেন আনসার দেওয়া লাগবে। আমি অন্যদেরকে আর এখন আনমু করতেছি না, জাস্ট একটা সিম্পল কোশ্চেন করি আপনাদেরকে। এটা আপনারা চাইলে একটু চ্যাটও দিতে পারেন আনসারটা, অথবা চাইলে যাদের মাইক্রোফোন ওপেন আছে ওপেন করেও বলতে পারেন। যে আমাদের ক্লাসে দেখা যাচ্ছে 30 জন যখন থাকবে, তো এরকম আমি 5 মিনিট 10 মিনিট করে বোঝানোর পরে 30 জন থেকে আমি সবসময় দেখা যাচ্ছে 5 জন 6 জন করে আনমুট করে কথাটা বলাবো। তো অন্য যারা ক্লাসে দেখা যাচ্ছে থাকবে, মনে করেন 5 জন আনমুট করলাম, 25 জন তার ক্লাসে থাকে না, 25 জন থাকে, মনে করেন আর 20 জন মতন থাকবে ক্লাসে। তো বাকি 20 জনের ভিতরে যদি কেউ অনেক দুর্বল থাকে, যে একদমই সে ইংরেজিতে কথা বলতে পারতেছে না, তো এই 5-6 জনের কথা সে যখন শুনবে, তার কি মানে একটু হলো তার ভিতরে কি কনফিডেন্স আসবে না? আপনাদের কি মনে হয় যদি এইভাবে ক্লাসে কন্ডাক্ট করা হয়? জি জি জি, এটা অবশ্যই। স্বাভাবিক। নিজেরাই বলেন। তো এইভাবে এভাবে হচ্ছে আমরা কিন্তু জি জি, আমি থ্যাংক ইউ যে আপনার আপনাকে রেসপন্সটা দেওয়ার। হুম, হুম। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, তো অনেক এসে পড়ছে, আমি হচ্ছে আপাতত না হয় এটা একটু অফ রাখি, তো বেটার হবে। পরে আবার ওপেন করা যাবে, ঠিক আছে? মাইক্রোফোনটা আপাতত সবাই আমরা অফ রাখি। আচ্ছা, তো আপনারা হচ্ছে যেটা বলছেন যে সিস্টেমটা ভালো, থ্যাংক ইউ ভাইয়া। তো এইটা আর কি বিষয়টা। তো আমরা এইভাবে হচ্ছে আমাদের কিন্তু সম্পূর্ণ কোর্স গুলা কন্ডাক্ট করা হবে, এটা কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, যেটা আমাদের যে 53 নম্বর ব্যাচের ক্লাসটা একদম ক্লাস থেকে দেখানো হচ্ছে। একদম সকালের বিষয়টা আছে, সকালের পরে হচ্ছে রাতের বিষয়টা আছে, কিভাবে যা করবেন না করবেন সব বিষয় কিন্তু এখানে আছে, যেমন ব্রেকফাস্টের বিষয়, লাঞ্চের বিষয়। তো এইগুলা সব হচ্ছে আমরা প্রথম কয়েকটা ক্লাসে কন্ডাক্ট করব। প্রথম কয়েকটা ক্লাসে আমরা এই বিষয়টা কন্ডাক্ট করব। কেন এবারে এই বিষয়টা প্রথম কয়েকটা ক্লাসে কন্ডাক্ট করব, চলুন আপনাদেরকে একটু আমাদের কোর্সের বিষয়টা একটু বলে দিচ্ছি। আমাদের টোটাল হচ্ছে 20টা টোটাল ক্লাস হবে। এই 20টা ক্লাসের ভিতরে ভালোভাবে একটু খেয়াল করেন, সবাই ভালো মতন খেয়াল করেন যে কেন আমি ক্লাসগুলো এইভাবে রাখতেছি। যে প্রথম আপনাদের হচ্ছে 3টা ক্লাস হয় ফ্লুয়েন্সির উপরে, কারণ আগে ভাইয়া আপনার মুখ থেকে কথা বলা বার করতে হবে। আগে যদি মুখ থেকে কথা বলে বার না হয়, আপনি মনে করেন দেশের বাইরে চলে গেছেন, আপনার উপরে একটা বোম এসে পড়লো, আল্লাহ না করুক না করুক, জাস্ট এক্সাম্পল দিচ্ছি, একটা বোম এসে পড়লো, আপনি বলতেছেন দেশের বাইরে গিয়ে বাঁচাও বাঁচাও, তো জীবনে বাঁচতে পারবেন? বলতে হবে কি হেল্প মি হেল্প মি, তাই না? বিষয়টা কিন্তু এরকম হবে। তো ওইটা আগে হয় আপনাকে করা লাগবে, আগে মুখ থেকে ইংলিশ শব্দ বার করা লাগবে। এই জন্য প্রথম আমরা এই 3টা 4 ক্লাস, 4টা হয়ে যায়, 4টা আপনি দেখতেছেন না ফ্লুয়েন্সি, বাট 4টা অনেক সময় হয়ে যায়। প্রথম 3টা 4টা ক্লাস আমরা যেটা করব, এরকমই একদম সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত আমাদের যেই অ্যাক্টিভিটিস গুলো কমন হয়, কমন যেসব অ্যাক্টিভিটিস গুলো হয় প্রতিনিয়ত আমরা যেসব করে থাকি, ওইটার ইংরেজি আগে আমরা প্রথম কয়েকটা ক্লাসে ক্লিয়ার করব, জানো আপনি সকাল থেকে ইংরেজির ভিতরে থাকতে পারেন। আগে ইংরেজি মুখ থেকে বার করতে হবে, বাংলা ভাষার মতন। আগেই ওই বাচ্চা জন্ম হওয়ার পরে কেউ গিয়ে গ্রামার শিখায় না, আগে তাকে কথা বলা শিখায়, আগে কথা বলা শিখবেন। তো প্রথম কয়েকটা ক্লাসে আগে আমরা কথা বলার বিষয়টা ক্লিয়ার করব। এটার পরে যেটা আছে, এটার পরে আমরা গ্রামার বিষয়ে আলোচনা করব। গ্রামার 2টা ক্লাস মোর দেন এনাফ। গ্রামার একটা ক্লাসই ছিল, বাট একটা ক্লাস আমার হচ্ছে 1 ঘন্টা প্রায় বেশি হয়ে যেত, 50-60 মিনিট হয়ে যেত, প্রায় 2 ঘন্টা হয়ে যেত। এই জন্য জাস্ট ওইটা 2টা ক্লাসে রাখছে, এছাড়া কিছুই না। একটা ক্লাস মোর দেন আসলে এনাফ ছিল। এটার পরে যেটা, গ্রামারের পরে আমরা হচ্ছে একটু সেন্টেন্স মেকিং শিখবো, যেন ভালোভাবে সেন্টেন্স মেকিংটা আমরা করতে পারি। যে কখন দেখা যাচ্ছে সাবজেক্ট হচ্ছে, কখন দেখা যাচ্ছে আপনার, যেমন আই হচ্ছে সাবজেক্ট, এটা আপনার সবাই জানেন। আবার অনেক সময় আই কিন্তু অবজেক্ট হিসেবে দেখা যাচ্ছে মি ইউজটা হচ্ছে, তো কখন আই মি ইউজ হবে, এরকম যে বিষয়গুলো আর কি। তো একটু সেন্টেন্স মেকিং আমরা শিখবো, এবং একটু অ্যাডভান্স লেভেলে এই জায়গায় শিখবো, একটু অ্যাডভান্স সেন্টেন্স মেকিং, কমপ্লেক্স যে সেন্টেন্স মেকটা ওইটাও আমরা শিখবো। হয়তো কনফিউশন লাগতেছে যে ভাই বেসিক বিষয়ে কেন আপনি অ্যাডভান্স পাচ্ছেন, এটা কারণটা একটু পরে আসতেছে। এটার পরে যেটা, এইটার পরে ফনেটিক্স। ফনেটিক্স এটার পরে, তো ফনেটিক্স এটার পরে কি, ফনেটিক্স কি, ফনেটিক্স হচ্ছে
শুদ্ধভাবে কথা বলার জন্য যে সিস্টেমটা ইন্টারন্যাশনালি যে সিস্টেম ফলো করা হয় এইটাকে ফনেটিক্স বলা হচ্ছে, যে প্রনাউন্সিয়েশনের যে বিষয় ইন্টারন্যাশনাল আইপিএ যে সিম্বল যেসব আসলে বলা হয়ে থাকে, এটা একটু পরে আমি ডিটেলস বুঝিয়ে দিচ্ছি। যে শুদ্ধভাবে কথা বলাও আপনাকে শিখতে লাগবে। কেন শিখতে হবে? অনেকগুলো কারণ আছে, তার ভিতরে মেন দুইটা কারণ আমি জাস্ট 5 মিনিট পরে আপনাদেরকে দেখাবো। তো এখানে হচ্ছে শুদ্ধভাবে কথা বলার জন্য আপনি 5টা ক্লাস পেয়ে যাচ্ছেন, যে কোনো শব্দের শুদ্ধ উচ্চারণ আপনি যাতে এটা শিখতে পারেন। এইটার পরে আমাদের এই কোর্সটা কিন্তু নাম আপনারা আশা করি খেয়াল করছেন, ইংলিশ এবং আইএলটিএস বেসিক। তো আইএলটিএস এর যাদের বেসিক নিয়ে প্রবলেম আছে তারাও কিন্তু এই কোর্সগুলো পেয়ে যাচ্ছেন। এরপরে হচ্ছে আমরা আইএলটিএস এর বিষয়টা শুরু করব, 13 নম্বর ক্লাস থেকে আইএলটিএসটা আমরা শুরু করব। এবার আপনাদের কোশ্চেন হতে পারে যে ভাই আমরা তো জাস্ট সিম্পল ইংরেজিতে কথা বলে শিখতে আসছি, আইএলটিএস কেন করব, আর আইএলটিএস কেন লাগবে? তো আইএলটিএস কেন লাগবে এটা আসলে অনেক কারণ আছে। মূলত আইএলটিএসটা ইউজ হয় যারা দেশের বাইরে যেতে চায় ভালো একটা ক্যারিয়ার গঠনের জন্য। কি বাংলাদেশেও আমার হচ্ছে জাস্ট 2 মাস আগে একটি স্টুডেন্ট, সে বাংলাদেশে খুবই ভালো একটা ব্যাংকের ভালো একটা পর্যায়ে আছে, আমি সে ব্যাংকের নাম বলতেছি না, অনেক হয়তো চিনে ফেলতে পারেন। সে বলছিল যে ভাই আমার একটা প্রমোশন আটকে গেছে, জাস্ট আইএলটিএস যদি থাকতো আমার প্রমোশন হয়ে যেত। তো আমি ইংরেজির কোনো ডিগ্রি দেখাতে পারিনি যে আমি ইংরেজিতে ভালো, এমন একটা বিষয়। তো আইএলটিএস থাকলে আমার একটা প্রমোশন হয়ে যেত। বাংলাদেশেও এটা আস্তে আস্তে ভ্যালু পাচ্ছে। তো আইএলটিএসটা কেন লাগবে জাস্ট একটা কারণ আপনাদের বলে দিই। আইএলটিএস এর পার্ট 2 যারা জানেন না তারা জেনে রাখুন, এটা হচ্ছে যে কোনো বিষয় নিয়ে ইংরেজিতে 2 মিনিট কথা বলতে বলে। আইএলটিএস এর পার্ট 2, আইএলটিএস হলো একটা পরীক্ষা, এই পরীক্ষায় যে কোনো বিষয় নিয়ে 2 মিনিট আপনাকে ইংরেজিতে কথা বলতে বলবে। তো আপনি নিজেকে কোশ্চেন করেন, যদি একজন মানুষ যে কোনো বিষয় নিয়ে কোনো প্রিপারেশন বাদেই 2 মিনিট ফ্লুয়েন্সির সাথে কথা বলতে পারে, তার ইংরেজি কি খারাপ হবে? মনে হয় না কেউ বলতে পারবেন যে তার ইংরেজি খারাপ হবে। সেই ইংরেজিতে আসলেই একদম টপ নোজ পারফর্মার, মানে আসলে সে ভালো পারফর্মার একজন। এই বিষয়টা আমরা আইএলটিএস এর ভিতরে আছে বিধে আইএলটিএস আমি আপনাদের শিখিয়ে দিব, জানো যে কোনো বিষয় নিয়ে আপনারা কথাটা বলতে পারেন নিজ থেকে, কোনো মুখস্থ বিদ্যা না, নিজ থেকে কথা বলতে হবে। বাংলায় যেরকম পারবেন ইংলিশেও সেরকম পারবেন। তো আইএলটিএসটা এই জন্য আমাদের লাগবে। এইটার পরে আপনাদের জন্য বেস্ট একটা ক্লাস, যেটা লাস্টের ক্লাসটা, প্রফেশনাল লেভেল। প্রফেশনাল লেভেলকে আমি উদাহরণ দিয়ে বুঝাই দিচ্ছি। দেখুন, যারা বিসিএস ক্যাডার হয়, বিসিএস ক্যাডারের পরে আপনারা আশা করি দেখবেন যে বিসিএস ক্যাডারের কিন্তু ট্রেনিং করা হয়, ট্রেনিং এর ভিতরে ইংরেজি থাকে। কেউ একটু বুকে হাত দিয়ে এই কথাটা আনসারটা আশা করি কেউ না বলতে পারবেন না যে একজন বিসিএস ক্যাডার সে হয়ে গেছে, সে কি ইংরেজিতে খারাপ? কেউ মনে হয় না বলতে পারবেন যে বিসিএস ক্যাডার সে হয়েছে, অবশ্যই সে ইংরেজিতে ভালো। তারপরেও তাকে ট্রেনিং এর ভিতরে ইংরেজি শেখাচ্ছে। কেন শেখাচ্ছে জানেন? কারণ ওই যে বড় বড় জায়গায় যখন সে যাবে, ওই জায়গার ইংরেজি লেভেলটাই আসলে অন্যরকম। ওই জায়গায় যেন সে ভালোভাবে ইংরেজিতে এক্সপ্রেশনের সাথে কথাগুলো বলতে পারে, ভালোভাবে ইংরেজিতে ইউজ করতে পারে। যেমন আপনি, কাউকে খারাপ বলতেছি না, গুলশানে গিয়ে আপনি ইংরেজি একরকম পাবেন, ঢাকার মিরপুরে যান ইংরেজি আর একরকম পাবেন, এটা দেখে নিতে পারেন আপনারা। তো ওই যে চেঞ্জটা আপনাকে এরকম প্রফেশনাল লেভেল শিখতে হবে। তো এই জন্য আমরা এই 20 নাম্বার ক্লাসটা রাখছি প্রফেশনাল লেভেল। এরপরে হচ্ছে আমরা একটা স্পিকিং এক্সাম নিব, তারপরে আপনাদের কোর্সটা শেষ হবে। আর এই কোর্স শেষ মানে শেষ না, প্রত্যেকটা সপ্তাহে সপ্তাহে আমরা কিন্তু যাই সব ব্যাচ শেষ হয়ে যাচ্ছে তাদেরকে নিয়ে আলাদা একটা সেশন করি। সেটা প্রত্যেক মাসে 2টা করে সেশন থাকে, যা আপনি ব্যাচ শেষ হওয়ার পরে আপনার ওভারঅল অবস্থাটা যেন আমরা বুঝতে পারি। তো আপনি ওইটাও কিন্তু প্রত্যেক সপ্তাহ শুক্রবারে থাকে। তো ব্যাচ শেষ হওয়ার পরেও আপনি আমাদের সাথে থেকে যাচ্ছেন যেন আপনার আরো ইমপ্রুভ আমরা করে দিতে পারি। এটা কিন্তু ভালো একটা বিষয় আপনাদের জন্য। আচ্ছা, এরপরে আপনাদের কতগুলা কোশ্চেনের আনসার হচ্ছে আমরা একটু দেওয়ার চেষ্টা করি, এরপর আমি আপনাদেরকে আবার আনমিউট করে দিব। প্রথমে একটা সমস্যা আপনাদের আসে, প্রধান সমস্যা, যে ভাই কথা বলতে বলতে আটকে যায়, কি করব? এই যে মাস্টার্স করে আসলাম, অনার্স করে আসলাম, তাও কথা বলতে বলতে আটকে যাচ্ছে, মানে কি একটা সমস্যা। তো এটা করা যাচ্ছে কি, মানে এটা কেন আটকাচ্ছে জানেন? উদাহরণ দিয়ে দিই। হি ইট রাইস, এটা আপনি জানেন যে ইট মানে হচ্ছে খাওয়া। এখন আপনি কাউকে বলতে চাচ্ছেন যে ভাইয়া এই খাবারটা তুমি চিবিয়ে খাও, বাদাম দেওয়া হচ্ছে, বাদামটা ভালো মতন চিবিয়ে খাও। ওইটাও তো খাওয়া, বাট চিবিয়ে খাওয়া ইংরেজি কি জানেন না, কনফিউজ হয়ে যাচ্ছেন। তো আমাদের একদম বেসিক লেভেলের যে ওয়ার্ড গুলো প্রতিনিয়ত আমাদের ইউজ হচ্ছে, ওইটার যে ভেরিয়েশন ওইটা আমরা জানি না। যেমন আরো একটা ভেরিয়েশন দেখিয়ে দিচ্ছে, খাওয়ার ভিতরেই একটা বাচ্চাকে আপনি আইসক্রিম দিচ্ছেন বা চকলেট দিচ্ছেন, জেনারেলি সেটা চুষে খাওয়ার জিনিস, কিন্তু সে চাবিয়ে খাচ্ছে। আপনি তাকে বলবেন ইংলিশে যে এটা চুষে খাও,
মাথায় আসতেছে না। এবার চুষে খাওয়া কি? খাওয়া ইংরেজি তো ইট বুঝলাম, চুষে খাওয়ার বিষয়টা আবার কি? কনফিউজ হয়ে যাচ্ছেন। তো এই জন্য আমাদের আসলে মুখ থেকে ইংরেজি শব্দ বার হয় না। তারপরে যে ওষুধ দিচ্ছেন গিলে খেতে হবে, এটাও তো খাওয়া। তো মেডিসিন ইট না, এটা তো হচ্ছে মেডিসিন ড্রিঙ্ক, এইটাও তো হচ্ছে। তাহলে কি বলা যাচ্ছে এখানে? এই যে কনফিউজ হয়ে যান, এই কনফিউশনে আমাদের কথাগুলো আসলে মুখ থেকে বার হয় না। তো আমাদের কোর্সের ভিতরে হচ্ছে একদম প্রতিনিয়ত ব্যবহার করার জন্য, আমি যদি বলি ওয়ার্ল্ডের সব, এটা তো পসিবল না। অ্যাটলিস্ট প্রতিনিয়ত যেসব শব্দের জন্য কথাটা আটকে যাচ্ছে, যেমন এই যে ভেরিয়েশনটা খাওয়ারটা, তারপর মনে করেন পানি পড়ার ভেরিয়েশন অনেকগুলো আছে। যেমন পানি দেখেন ট্যাপ থেকে পড়তেছে, ছাদ থেকে পড়তেছে, আবার মনে করেন বৃষ্টির পানি কোথাও জমে আছে সেখান থেকে পড়তেছে, এমন বিষয়। তো এই সবগুলো পড়া কিন্তু এক না। এই যে ভেরিয়েশন গুলো আমাদের কোর্সের ভিতরে দেওয়া আছে, যেন আপনাদের বিষয়টা অনেকটা ক্লিয়ার হয়ে যায়। এরপরে আপনাদের আরেকটা কোশ্চেন থাকে যে ভাইয়া একদম মানে বেসিক থেকে কি অ্যাডভান্স লেভেলে যাবেন? হ্যাঁ, মানে একদমই বেসিক থেকে অ্যাডভান্স লেভেল, একদম টপ নচ যে পিএইচডি লেভেলে চলে যাব ওইটা তো না। অ্যাটলিস্ট এমন একটা পর্যায়ে যাবো যেন আপনি যে কোনো জায়গায় ভালো মতন চলতে পারেন, এরকম একটা লেভেলে আমি আপনাকে নিয়ে যেতে পারবো। কারণ সত্যি কথা ভাইয়া, যদি বলে একদম অ্যাডভান্স লেভেল, তার মানে কি আপনি একটা প্রফেসরের পর্যায়ে চলে গেছেন। ওইটা তো আর হবে না, তাই না? ওইটা জেনারেলি হবে না, ওইটা দেখা যাচ্ছে 1 বছরের একটা বিষয় শেষ থাকে, ওটাও পসিবল না। তো বেসিক টু অ্যাডভান্স বলতে আপনি এমন একটা লেভেল বলতে পারেন যেন আপনি যে কোনো জায়গায় ভালো মতন চলতে পারেন। এই লেভেলটা ইনশাল্লাহ আমরা কমপ্লিট করে দিব। সেটা একদম এবিসি থেকে শুরু করব। কনফিউজ হচ্ছেন যে ভাই এবিসি কি এর থেকে শিখবেন? না, এই এবিসি আর ওই এবিসি এক না। এই এবিসি হচ্ছে আপনার শুদ্ধ উচ্চারণের এবিসি, যেটা আমরা অনেক ভুল করে থাকি। দেখুন এখানে 10 নম্বরটা খেয়াল করেন, 11 নম্বরটা খেয়াল করেন, উচ্চারণটা এখানে দেখুন। আমরা যেটা করে থাকি, যে বলি আবার বলি কে, এটা সম্পূর্ণ ভুল। ভুল বলে এর জন্যই আমাদের শুদ্ধ উচ্চারণ আসলে হয় না। এটার উচ্চারণ হবে যেই এবং খেই, 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 ক্ষয়কের অবশ্যই এরকম একটা উচ্চারণ হবে, যেই এবং খেই, এরকম টাইপের হচ্ছে এটার উচ্চারণটা। তারপরে আরো একটা আছে 17 নাম্বার, এরকম অনেকগুলা কিন্তু আমাদের ভুল হয়। এটার উচ্চারণটা আমরা করে থাকি কিউ, এটা কিউ না, এটা উচ্চারণ কিউ না, এটার উচ্চারণ হচ্ছে খিউ, খিউ। আমি যদি একটু লিখে দিই আপনাদের হয়তো সুবিধা হতে পারে, খিউ, এরকম হচ্ছে উচ্চারণ। অথবা আপনি যে হর্ষ দিয়ে উচ্চারণ করতে পারেন খিউ, মোট কথা খর উচ্চারণটা আসবে এই জায়গাটায়, খিউ। তো এইরকম যে ভুল উচ্চারণ গুলা করে থাকে, এটা রাইট উচ্চারণ আমরা এখান থেকে কমপ্লিট করব। এবং বিভিন্ন সাউন্ডও থাকবে, এটাও আমি না হয় একটু ক্লাসে আপনাদের দেখিয়ে দিই, তাহলে হয়তো আপনাদের সুবিধা হতে পারে। ফনিক্সের ক্লাসটা কোথায়? এই যে দেখুন, এটাও কিন্তু একদম বেস থেকে দেখিয়ে দিচ্ছে, একদম ক্লাস থেকে। তো এখানে এই শুদ্ধ উচ্চারণের পাশাপাশি যেটা হচ্ছে সাউন্ড, যেমন এ কখন আপনার দেখা যাচ্ছে আ সাউন্ডটা করবে, কখন এ হচ্ছে আপনার অন্য এই সাউন্ডটা করে, এরকম বিভিন্ন ভেরিয়েশন কিন্তু আছে। এই যে শব্দগুলো সম্পূর্ণ হচ্ছে আমরা এখানে আপনাদের শেখাবো। এর পাশাপাশি ওয়ার্ড মিনিং আছে, বিভিন্ন ওয়ার্ডের বিষয় টিষয়, কখন কোনটা আসবে সবই কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। তো ফনিক্স এর A to Z যা বিষয় আছে শুদ্ধ উচ্চারণের সম্পূর্ণ বিষয় আপনি এখানে পাচ্ছেন। এরপরে যেটা যে ভাই ছোট ছোট একদম বাক্য গঠন থেকে, হ্যাঁ এটা তো আমি আপনাদের ফার্স্টেই দেখিয়ে দিলাম। একদম ছোট ছোট বাক্য, যেমন ইট ইজ আ নাইস মর্নিং, এইটা আগে দেখাবো। তারপরে হচ্ছে দ্য এনভায়রনমেন্টের বড় লাইনটা আসবে। ঠিক আছে, তো একদম ছোট ছোট বাক্য গঠন থেকে। এরপরেও যদি এটাও দেখতে চান, এটাও না হয় একটু দেখিয়ে দিচ্ছি। এটাও একদম একটা ক্লাস থেকে দেখুন, যে আই গো, উই গো, দে গো, একদম ক্লাসের বিষয় থেকে আপনি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে। এরকমই একদম ছোট ছোট বাক্য গঠন থেকে আপনাকে বিষয়টা দেখানো হবে। এই যে দেখুন, আই লিভ দ্যাট হাউস, একদম ছোট বিষয়। হেল্প মি, দ্যাট হাউস বিলংস টু মি। আস্তে আস্তে আমরা আপডেট লেভেলে যাব। প্রথম দেখা যাচ্ছে কয়েকটা ক্লাস হবে একদমই যেন আপনার মুখ থেকে ভালো মতন আগে ইংরেজিটা বার হয়, প্রথম কয়েকটা ক্লাস ঠিক এরকম ভাবেই থাকবে। এরপর আস্তে আস্তে আমরা একটু কঠিন দিকে আমরা হচ্ছে যাব। এবার হয়তো আপনাদের কোশ্চেন আসে। আচ্ছা, আরেকটা পয়েন্ট আছে যেটা সবার কথা শুনে শুনে বলতে পারবেন, এটা তো আমি আপনাদের কেবলই প্র্যাকটিস করে দিলাম, তো এটা নিয়ে আর কনফিউশন থাকবে না। এবার আরেকটা কোশ্চেন থাকবে আপনাদের, যে ভাই কেন একটু অ্যাডভান্স লেভেলের কথা বারবার বলতেছেন, কারণটা কি? এটা আমি আপনাদের মুখ থেকেই শুনবো, কারণটা কি? জাস্ট একটা বিষয় বুঝাই দিই। দেখুন আমার এই কোর্সের ভিতরে আকাশ ভাইয়া যে কথা বলবে সেটাও থাকবে, আবার রাকিব ভাইয়া যে কথা বলবে সেটাও থাকবে। তো প্রথম আকাশ ভাইয়া এরকম টাইপের কথাগুলো বলবে, যেটা প্রথম কয়েকটা ক্লাস আমরা রাখবো, যে দ্যাট প্লেস ইজ বিউটিফুল, এইটা প্রথম কয়েকটা ক্লাস রাখবো। এরপরে যেটা রাখবো, দ্যাট প্লেস ইজ পলিশড, দ্যাট প্লেস ইজ পলিশড। আপনি বিউটিফুল এর পরিবর্তে একদম 99.9% জায়গায় আপনি
পলিশ ইউজ করতে পারেন হাতে গোনা কয়েকটা জায়গা বাদে, সেগুলো নিয়ে পরে আলোচনা করব। বাকি সব জায়গায় আপনি পলিশ ওয়ার্ডটা ইউজ করতে পারবেন। পলিশড মানে হচ্ছে বিউটিফুল। তো আজকে থেকে দেখা যাচ্ছে একটা মানুষ খুবই সুন্দর, দ্যাট ম্যান ইজ বিউটিফুল, ওইটা না বলে দ্যাট ম্যান ইজ পলিশড এইটা বলবেন, তাহলে দেখবেন আপনার ডিমান্ডটা বাড়বে। সেম ভাবে আরো দুইটা উদাহরণ দেখিয়ে দিচ্ছি। আই লাভ মাই ফাদার, উচ্চারণ হয় ফাদা। আই লাভ মাই ফাদার ভেরি মাচ। এই যে ভেরি মাচ এমন একটা ওয়ার্ড যেটা দেখা যাচ্ছে আমাদের প্রত্যেক দিনই ইউজ করা হয়। এইটাও আমি আপনাদের প্রথম কয়েকটা ক্লাসের পরে শেখাবো না। এরপর আমি যেটা বলবো ইমেন্সলি বলার জন্য, আই লাভ মাই ফাদার ইমেন্সলি, এইটা বলতে হবে। ইমেন্সলি মানে ভেরি মাচ, ইমেন্সলি পরিবর্তে মানে ভেরি মাচের পরিবর্তে ইমেন্সলি আপনি সব জায়গায় ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এইটার পরে যেটা আছে, আই লাইক কক্সবাজার ফর আ লট অফ রিজনস। এই যে আ লট অফ, মেনি, এই ওয়ার্ড গুলো বাদে তো মনে হয় আমাদের একটা দিন অতিবাহিত হয় না। সবগুলা দিনই আ লট অফ বা মেনি ওয়ার্ডটা আমরা রাখি। এইটাও আমি আপনাদের প্রথম কয়েকটা ক্লাস পরে চেঞ্জ করে যেটা দিব সেটা হচ্ছে আই লাইক কক্সবাজার ফর আ প্লাথোরা, প্লাথোরা রিজনস, এইটা হচ্ছে আপনাকে বলতে হবে প্লাথোরা। এখন কথা হচ্ছে এটা কেন শেখাচ্ছি, একটু অ্যাডভান্স লেভেল কেন শেখাচ্ছি, কারণটা হচ্ছে ভাই দেখেন, আমি চাচ্ছি আমার স্টুডেন্ট যেন অন্যদের থেকে অ্যাটলিস্ট নিজেকে অনেকটা জায়গায় আলাদাভাবে উপস্থাপন করতে পারে। অন্যদের থেকে নিজেকে আলাদাভাবে উপস্থাপন করা আপনাকে শেখা লাগবে। কেন শেখা লাগবে? আজকে থেকে মনে হয় 2 সপ্তাহ আগে বিসিএস এক্সাম হলো না, এরকমই 2 সপ্তাহ কি 3 সপ্তাহ আগে মনে হয় বিসিএস পরীক্ষা হলো। দেখেন বিসিএস পরীক্ষায় আকাশ ভাইও পরীক্ষা দিছে, পার্টিসিপেট করছে, রাকিব ভাইও পার্টিসিপেট করছে। আপনারা নিজেরাই ভাবুন তো, আকাশ ভাইয়া এবং রাকিব ভাইয়ের ক্ষেত্রে কে পরীক্ষায় টিকার চান্সটা বেশি? পরীক্ষায় কে টিকতে পারে, আকাশ ভাইয়া নাকি রাকিব ভাইয়া? নিজেরাই দেখে বুঝে আনসার দেন তো, যে কে যে কোনো পরীক্ষায় টিকার চান্সটা বেশি, আকাশ ভাইয়া নাকি রাকিব ভাইয়া? কার ইংরেজিতে পাণ্ডিত্য বেশি? দেখে চ্যাট অপশনে লিখুন তো, কি আপনাদের মনে হয়? নিজেরাই আনসার খুঁজে পাবেন যে কেন একটু অন্যদের থেকে আমি আলাদাভাবে উপস্থাপন করতে যাচ্ছি। দেখেন সবাই কিন্তু আপনারা রেসপন্স যেটা করছেন যে রাকিব ভাইয়া, কারণটা কি? কারণ হচ্ছে ওই যে দেখেন আমার বাসার পাশেও দেখা যাচ্ছে মাস্টার্স করে 2 জন বসে আছে, কোনো জব পাচ্ছে না। কেন জব পাচ্ছে না জানেন? তারা এখনো আসে যে ভাই ইংরেজি একটু দেখাই দেন, মানে বুঝে দেখেন মাস্টার্স পাস করে এখন আসছে ইংরেজি একটু দেখিয়ে দেন, তো কিভাবে জব পাবে? স্বাভাবিক বিষয়, সে জবটা পাবে কিভাবে? কারণ যে কোনো জায়গায় গিয়ে তো ভাইবা বোর্ডে গিয়ে একটা কোশ্চেন করছে ইংরেজিতে, তার কথা মুখ দিয়ে বার হচ্ছে বাংলা, তো কিভাবে সে হচ্ছে ইংরেজিতে আপনার সাথে তার জবটা আসবে? ঠিক আছে, বিষয়টা হচ্ছে এই জায়গায়। তো এই জন্য আপনার অবশ্যই একটু অ্যাডভান্স লেভেল জানা লাগবে, হালকা একটু অ্যাডভান্স লেভেল আপনার জানতে হবে অন্যদের থেকে যদি নিজেকে আলাদা করতে চান। আর যদি আলাদা করতে না চান তার হিসাব ভাই আলাদা। ঠিক আছে, যেমন আপনার চ্যাটে রেসপন্স করছেন যে সবাই দেখা যাচ্ছে রাকিব ভাইয়ের কথাটাই বলছেন, তো আশা করছি বিষয়টা বোঝাতে পারছি যে কেন একটু অ্যাডভান্স লেভেল আপনার আসলেই দরকার। এইবার আসুন, হ্যাঁ আকিব ভাই যেটা লিখছেন আসলে একটু অ্যাডভান্স লেভেলটা দরকারি, তা না হলে ওই সব গড় পাত্রে একই কোর্স হয়ে যাবে। বেশিরভাগই আপনার দেখবেন যে আপনার এই যে ইংরেজি স্পোকেন যেটা শেখায় জাস্ট সিম্পল, দিস ইজ আ চেয়ার, দিস ইজ আ টেবল, এইসব বলে শেষ। তো জাস্ট সিম্পল কথা বললে হবে না, একটু অ্যাডভান্স লেভেলে আপনাকে জানা লাগবে। আচ্ছা এরপরে যেটা ফনেটিক্স এবং শুদ্ধ উচ্চারণ, সঠিক প্রনাউন্সিয়েশন কেন লাগবে, এটাও চলুন একটু দেখে দিই। সঠিক প্রনাউন্সিয়েশন কেন আসলে আপনার জন্য দরকার। প্রথমেই কোন শব্দের সঠিক উচ্চারণ যেটা হবে এটার জন্য আপনার ফনেটিক্স লাগবে। কেন? এই যে শব্দগুলো দেখেন, জুন, ফিউচার, গুগল, আমরা জানি এই 3টা শব্দেরই কেমন উচ্চারণ হবে, কিন্তু যদি না জেনে থাকতাম, দেখুন তো এটাকে জুনি উচ্চারণ করা যেত না? জুনি, তারপরে ফুটুরি উচ্চারণ করা যেত না? হাসি লাগতেছে, তারপরে ভাবুন এটার পরে হচ্ছে গুগলি, এটা উচ্চারণ করা যেত না? উচ্চারণ কিন্তু করা যেত এরকম। এখন এরকম উচ্চারণ আমরা কেন করতেছি না? কারণ ইন্টারন্যাশনাল যে সিস্টেমটা আইপিএস ফনেটিক্স, ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেট, এইটা আমাকে শিক্ষা দিচ্ছে যে শুদ্ধ উচ্চারণ এইটাকে এইভাবে বলতে হবে। এখন ভাবেন যে কোন একটা শব্দ আপনার এমন আসলো যে এটার উচ্চারণ আপনি আগে কখনো শোনেন নাই, আপনি গুগল করছেন। ফর এক্সাম্পল এই ফিউচার শব্দটা, এইটা মনে করেন আপনি গুগল করলেন,
গুগল করার পরে আসলে হচ্ছে এরকম, আপনার তো মাথায় হাত দেওয়া অবস্থা হয়ে যাবে যে এটা কি দেখাচ্ছে, কি এটা, মানে ফিউচার আজীবন সেরকম শুনে আসলাম, চ মাঝখানে আবার জে ইউ, এইটা আবার কি, তারপরে ঠি এটা না হয় বুঝলাম, তারপরে এফ এর মতন বা এই যে সাপের মতন, এইটা কি বোঝাচ্ছে, এইটা আবার কি, তারপরে ই আজীবন দেখে আসলাম সোজা, এখন ই দেখে উল্টা, ব্যাপারটা কি ভাই, বুঝলাম না তো, এমন একটা বিষয়। তো এই বিষয়টা আপনার জানতে হবে এখানে, দেখুন আজকে শিখিয়ে দিচ্ছে একটা, যেটা যখন এই যে এরকম এফ এর মতন এবং তার আগে কোথাও আপনি এরকম ঠি দেখতে পাবেন, ওইটা উচ্চারণ হয় হচ্ছে চ, চ উচ্চারণ হয়। এই জন্য দেখেন এই জায়গাটায় ফিউ চার উচ্চারণ করা হচ্ছে, ফিউ টার কিন্তু না, বা ফিউ থার্ড এমন কিছুই না, এটার উচ্চারণ হচ্ছে ফিউচার, চর উচ্চারণ হচ্ছে এই জায়গাটায়। কারণ এই ফনেটিক্স আপনাকে এইটা শিক্ষা দিচ্ছে, এরকম বিষয়। এই জন্য আপনার শুদ্ধ উচ্চারণের জন্য ফনেটিক্স শিখতে হবেই। এটা আজ হোক কাল হোক আপনার লাগবে। আরো কতগুলো ওয়ার্ড দেখিয়ে দিই, দেখুন এগুলো আপনারা জেনারেলি জানেন না এবং ভুল উচ্চারণ করে থাকেন জানলেও। 2 নাম্বারটা দেখুন, এসি এইচ ই, যারা জানেন না এমন যদি কাউকে আমি আনমিউট করি এখন, কি আপনাদের যদি জেনারেলি সবাইকে বলতে বলি, হয়তো হাতে গোনা 2-1 জন বাদে সবাই বলবেন এটার উচ্চারণ হবে আছে, এরকম উচ্চারণ করবেন আছে। বাট এইটার উচ্চারণ মানে আপনার জিন্দেগি চেঞ্জ করে দিচ্ছে, এটার উচ্চারণ হচ্ছে এইট, এইট, এটা হচ্ছে, এটার উচ্চারণ হবে এইট, এরকম লাস্টে খ দিয়ে শেষ হয় এটা, এইট। হ্যাঁ, এইটা হচ্ছে উচ্চারণটা, তো এইটা হচ্ছে বিষয়। তো এইগুলা হচ্ছে আপনাকে খেয়াল করতে হবে। তারপরে এই জায়গার বিষয়টা দেখুন, এইটার যে আমরা কত উচ্চারণ করে থাকি, ওয়েটনেসডে হচ্ছে একটা আছে, তারপরে ওয়েনেসডে একটা আছে, বাট এটা একটাও না, তো একটাও এটার উচ্চারণ না। যারা হচ্ছে আবার ওয়েনেসডে বলি, তো ওটা তারা আবার ভাবে যে রাইট উচ্চারণ হচ্ছে, বাট ওইটা না, এটার উচ্চারণ হচ্ছে ওয়েন্সডে, ওয়েন্সডে, এটা উচ্চারণ আমি লিখে দিচ্ছি আপনাদের। মাঝখানে হচ্ছে দন্তন্য আছে, এটা দন্তন্য মনে করেন আর কি, ওয়েন্স, ওয়েন্স, লাস্টে বর্গের যদি আপনার উচ্চারণ হবে ওয়েন্স। তারপরে এটা হচ্ছে ডেই, ডেই, আমরা যেটা বলে থাকি ডে, ওটা ডে না, ওটা হচ্ছে ডেই, 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 তাহলে হবে কি ওয়েন্সডে, ওয়েন্সডে, এরকম বিষয়টা আসবে ওয়েন্সডে, এটা হলো বিষয়। তো এই জন্য আপনার অবশ্যই শুদ্ধ উচ্চারণ লাগবে। আরো একটা মজার বিষয় আছে, দেখুন শব্দের সঠিক অর্থ ঠিক রাখা, ভালো মতন বুঝেন, এটা মজা পাবেন খুব। এই যে শব্দটা দেখেন, শিপ, শিপ, সবাই মূলত আমরা বেসিক ভাবে একে উচ্চারণ করব, শিপ, শিপ, একে উচ্চারণ, বাট এটার একে উচ্চারণ না, এইটার উচ্চারণ শিপ, ঠিক আছে, এটার উচ্চারণ হবে শিপ, টান হবে শিপ, একটা টান হবে এই জায়গায়। তো ওই টানটা না দিলে আপনার উচ্চারণ ভুল হয়ে যাচ্ছে। তা আপনি একটা মাংসের দোকানে গেছেন, মাংসের দোকানে গিয়ে আপনি হচ্ছে এরকম বললেন, হ্যাঁ ব্রাদার, ক্যান ইউ প্লিজ গিভ মি আ পিস অফ শিপ। তো এইটা যদি বলেন আ পিস অফ শিপ, কোনো টান দেন এই, তো মাংসের দোকানের ওই লোকটা কিন্তু ভাববে যে কি ব্যাপার, মাংসের দোকানে এসে জাহাজের টুকটা চাচ্ছে, এ কি পাগল নাকি, এমন কিন্তু একটা বিষয় এসে পড়বে। বাট ওই জায়গাটা আপনার মিস্টেকটা কি ছিল, জাস্ট আপনি টানটা দেন নাই। তো এই এরকম অনেক শব্দ কিন্তু আছে যেটা দুইটাই একই রকম উচ্চারণ, জাস্ট স্লাইটলি চেঞ্জ আছে। যেমন আরেকটা দেখুন, হিট, এটা কোনো টান হবে না, এইচ আই টি, হিট, আর এইচ সি এর টি, এটা হচ্ছে হিট, হিট। তো আপনি যখন কোনো টান না দিয়ে বলতেছেন যে আই উইল হিট ইউ, আই উইল হিট ইউ, যে আমি তোমাকে মারবো, কিন্তু ওই জায়গায় কোনো টান দেওয়ার দরকার নেই, কিন্তু খাবারটা গরম করে দাও, প্লিজ হিট দ্য ফুড, টান না দিলে ভুল হয়ে যাচ্ছে, তাহলে ভাববে যে খাবারকে মারবো নাকি কি বললো। ওই জায়গায় বলতে হবে প্লিজ হিট দ্য ফুড, প্লিজ হিট দ্য ফুড, ওই জায়গাটা টান হবে। তো শব্দের সঠিক অর্থ ঠিক রাখার জন্য আপনার কিন্তু ফনেটিক্স বা শুদ্ধ প্রোনাউন্সিয়েশন লাগছে। আশা করছি বিষয়টা বুঝে গেছেন আপনারা। এরকম অনেক মজার বিষয় আছে ইংরেজির ভিতরে, এগুলো আমাদের কোর্সের ভিতরে আছে। আচ্ছা, এইবার আপনাদের হচ্ছে কয়েকটা কোশ্চেন, কয়েকটা সিম্পল কোশ্চেন থাকে, সেটা একটু আমি আনসার দিয়ে আপনাদের আনমিউট করে দিচ্ছি। যেমন একটা ব্যাচে কতজন থাকবে, 30 জন, সেটা আমি বলে দিচ্ছি আপনাদের। আমি একটু পরে ব্যাচও দেখাচ্ছি আপনাদের। 30 জন করে আমরা রাখবো, 30 জনের ওই 1 জন 2 জন 3 4 জন কম বেশি এরকম হয়তো থাকবে, এরকম। আর প্রত্যেকটা ব্যাচের ভিতরে আপনার ভালো সার্ভিস দেওয়ার জন্য আমরা হচ্ছে অফিস থেকে 3 4 জন করে থাকি, যেন আপনার সার্ভিসটা ভালো হয়। এরকম 30 জন মতন স্টুডেন্ট আপনার থাকবে। ক্লাস কি লাইভ হবে নাকি রেকর্ড? সম্পূর্ণ লাইভ, এখন যেরকম লাইভ হচ্ছে এরকম লাইভ হবে, এবং ক্লাস শেষ হওয়ার পরে
কয়েক ঘন্টা পরে আপনি ওই ক্লাসটা রেকর্ড ভিডিও পেয়ে যাবেন। যেমন এই ক্লাসটা কিন্তু রেকর্ড হচ্ছে, আপনারা যে হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি না থেকে থাকেন কিভাবে জয়েন করবেন বলে দিচ্ছি, ওই গ্রুপে আপনি রেকর্ড ভিডিওটা পেয়ে যাবেন। কোনো ক্লাস মিস হয়ে গেলে হ্যাঁ রেকর্ড ভিডিও দেখে নিতে পারবেন। আপনার কাজ হলো হোমওয়ার্কটা রাইট টাইমে করে দেওয়া। মনে করেন আপনাদের ক্লাসটা শনিবার, সোমবার, বুধবার, শনিবারের ক্লাস মিস করলেন, অবশ্যই অবশ্যই সোমবারের ক্লাসের আগে এট এনি কস্ট আপনি হোমওয়ার্কটা গ্রুপে সাবমিট করবেন। ক্লাস নিয়ে এত সমস্যা নেই, ক্লাস A to Z রেকর্ড থাকবে, বাট অবশ্যই আপনাকে হোমওয়ার্ক জমা দেওয়া লাগবে। ক্লাসের ভিতরে কথা বলা যাবে অবশ্যই। আমি আজকে তো ফ্রি ক্লাস বিধে আমি আপনাদের সবাইকে একদম মানে প্রথমে বলে আর আনমিউট করি নাই, কিন্তু মেন ক্লাসে কিন্তু জাস্ট 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 10 মিনিট পর পরে আমি আপনাদের আনমিউট করবো। তো সেক্ষেত্রে যে কোনো কোশ্চেন হলে চ্যাট অপশন তো ওপেন থাকবেই, এর পাশাপাশি কথা বলে সেটা ঠিক করে নিতে পারবেন। আরেকটা কোশ্চেন থাকে ভাই, ব্যাচের ফিডব্যাক কেমন দেন? চলুন ব্যাচের ভিতরে যাই। আমরা হচ্ছে ডিরেক্ট আপনাদেরকে একদম আমাদের মেন যেই ব্যাচটা, ব্যাচের ভিতরে হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, তাহলে আশা করছি আরো ভালোভাবে বুঝতে পারবেন। আপনারা 54 নাম্বার ব্যাচে আমাদের অ্যাডমিশন নেবেন। তো সেক্ষেত্রে আমি যদি আপনাদের হচ্ছে 53 নাম্বার যেগুলো রানিং ব্যাচ আছে একটু যদি দেখিয়ে দিই, এই যে 53 নাম্বার হচ্ছে ব্যাচ একটা। তো এই যে ব্যাচটা আমি যদি একটু উপরের দিকে যাই, আমাদের হচ্ছে যেখানে হচ্ছে তারা এই যে দেখুন, এটা কিন্তু আমার আইডি, আপনাদের যে গ্রুপে অ্যাডমিন আছে এটাই। তো ইনি এই যে একটা মেসেজ দিছে, ইনার ভয়েসটা আমি প্লে করে দিচ্ছি, আশা করছি শুনতে পারবেন আপনারা। এই যে এরকম হচ্ছে, সে কিন্তু কথা বলে দিচ্ছে, কারণ এটা স্পিক করা, ইংরেজি স্পিক করা। তো এই যে কথাটা, তার এই জায়গাটায় হচ্ছে কয়েকটা মিস্টেক হয়েছিল। তো এই যে মিস্টেক গুলো সেটা কিন্তু আমি যে নিচে আবার ভয়েস রেকর্ডে এটা কিন্তু ঠিক করে দিচ্ছি। যে এখানে দেখুন, আশা করি ভয়েস শুনে বুঝতে পারছেন আমার নিজেরই ভয়েস। তো এখানে কিন্তু ফিডব্যাক দিয়ে আমি কিন্তু স্টুডেন্টের বিষয়টা একদম ক্লিয়ার করে দিচ্ছি। উপরের দিকে যান, আরো অনেকে, যে এটাও আমার আইডি, এখানেও দেখুন স্টুডেন্টের যে সমস্যাগুলো হচ্ছে, যে এখানে তারা হোমওয়ার্ক গুলো দিচ্ছে, হোমওয়ার্ক গুলো যে এরকম ভাবে দিচ্ছে। তো এটা চেক করে আমি কিন্তু এই জায়গাটায় দেখা যাচ্ছে যে ফিডব্যাক কিন্তু দিয়ে দিচ্ছে। আর কয়েকজনের ফিডব্যাক দেওয়া লাগে নাই, যাদের ফিডব্যাক দিয়ে নেই তারাও কিন্তু লিখে দিচ্ছে, যাদের ফিডব্যাক নেই তারা ভালো বলছে, কারণ এদের হচ্ছে অলরেডি আমি এখন যেটা দেখাচ্ছি 3টা ক্লাস পরের ফিডব্যাক, কারণ সবাই এখন মোটামুটি একটা পর্যায়ে চলে গেছে, তো ওদের অনেকেরই ফিডব্যাক দেওয়া লাগে নাই। আর যাদের প্রবলেম হচ্ছে তাদের কিন্তু এই যে আমি ফিডব্যাক দিয়ে দিচ্ছি। আমি এটাও না হয় একটু প্লে করে আপনাদের শুনিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই যে আমি কিন্তু আপনাদের এখানে দেখিয়ে দিলাম একদম। তো ক্লাসে এরকম ফিডব্যাক আপনারা পাবেন, তো এটা মাস্ট আপনারা পাবেন। আপনারা হোমওয়ার্ক দিবেন, আমি চেক করে ক্লাসের আগে আমি আপনাদের ফিডব্যাক দিয়ে দিব। তো এইভাবে কিন্তু আপনাদের ক্লাসগুলো যে কোনো ব্যাচে, আমি যদি আরো একটা ব্যাচে যাই, এই ব্যাচে আসলাম, দেখুন এই ব্যাচে যদি একটু উপরের দিকে যাই, যে এখানেও দেখুন একটা ফিডব্যাক দেওয়া আছে এরকম। তো এরকম হচ্ছে সবসময় আপনি কিন্তু, এই যে মুদাসসির ভাই একটা প্রবলেম হয়েছিল, এই যে আমি আজকে 12টার দিকে ফিডব্যাক দিয়ে দিচ্ছি। তো এরকম কিন্তু আপনি সবগুলো জায়গায় ফিডব্যাক পাবেন, যেটা অবশ্যই আপনার লাগবে। কারণ এই ফিডব্যাকের অভাবে অনেক স্টুডেন্ট আছে অনেক জায়গায় কোর্স করে, তারা কোর্স শেষ, তাদের ভুল এখনো কারেকশন হয় না। তো আমাদের ইনশাল্লাহ এমন হবে না, কারণ আমি এটা সম্পূর্ণ কন্ট্যাক্ট করব, এটা অবশ্যই। আচ্ছা, আরেকটা কোশ্চেন থাকে ভাই, 50 দিনে কি আসলে কথা বলতে পারবো? ভাই এটা আসলে বিলিভ করা বাদে তো বলতে পারছি না, বাট স্টুডেন্ট পারতেছে, আপনারাও পারবেন। আর আমি একটা সিম্পল ক্যালকুলেটিং একটা এক্সাম্পল দিই। 50 দিন, জাস্ট 50 দিন না, এখানে সবগুলা দিন আপনার 2 ঘন্টা করে দেওয়া লাগবে। সবগুলা দিন 2 ঘন্টা করে দেওয়া লাগবে হোমওয়ার্কের জন্য। তো সবগুলা দিন যদি এখানে এমন ব্যস্ত কেউ থেকে থাকেন যে অফিসের চাপে মানে 24 ঘন্টার ভিতরে 2 ঘন্টা ম্যানেজ করতে পারেন না, তাকে বলবো যে ভাইয়া কোর্স করার দরকার নেই। কারণ আমি যদি আপনার বাসায় গিয়েও শিখে আসি, তাহলে আপনি তাও পারবেন না, কারণ আপনি তো হোমওয়ার্কই করতে পারছেন না। এটা কিন্তু আপনার কাজ, প্র্যাকটিস করা কিন্তু আপনার কাজ। আমি আপনাকে বলেছি এসব বিষয়ে, এবং আপনার আরেকটা গ্রুপ কিন্তু হবে 30 জনের ভিতরেই 15 জনের আরেকটা গ্রুপ হয়, যেন আপনি এই অপারেশন কথা বলতে পারেন। কারণ পার্টনার প্র্যাকটিস এটাকে বলা হচ্ছে, যে পার্টনার প্র্যাকটিসও করতে পারেন। তো এই প্র্যাকটিস করার জন্য আপনার 24 ঘন্টার ভিতরে মোটামুটি 2 ঘন্টা সময় যাবে। হোমওয়ার্কের জন্য ধরে নিলাম 1 ঘন্টা সময় গেল, বাকি 1 ঘন্টার সময় আপনার প্র্যাকটিসের জন্য যাবে। তো এইটা যদি দিতে না পারেন, তাহলে তো ভাইয়া আসলে সম্ভব না। এবং ওইটা আপনি যখন ইচ্ছে তখন দিতে পারেন। আমি এটাও সুবিধা করে দিচ্ছি স্টুডেন্টের, যে আপনি প্রথমে মনে করেন সকালে 30 মিনিট হোমওয়ার্ক করলেন, বিকালে আবার 30 মিনিট হোমওয়ার্ক করলেন, রাত্রে দেখা যাচ্ছে ফ্রি হয়ে আপনি 1 ঘন্টা হোমওয়ার্ক করলেন, মানে এরকম আর কি বিষয়। তাহলে 2 ঘন্টা মতন হয়ে গেল।
তো 50 দিনে প্রায় 100 ঘন্টা আপনাকে দেওয়া লাগবে। এটা দিতেই হবে ভাইয়া, না দিতে পারলে মানে জিন্দেগিতে ইংরেজি শিখতে পারবেন না, একদম ক্লিয়ার কাট কথা। আর যদি কেউ দিতে না পারেন তাকে আমি এখনই বলতেছি ভাই আপনি আমার ব্যাচ থেকে চলে যান, কারণ আমি আপনাকে শিখিয়ে কোনো লাভ নেই, আলটিমেটলি আমার দুর্নাম হবে, তো ওইসব দরকার নেই। একদম ক্লিয়ার কথা এখানে, যে যারা দিতে পারবেন তারাই কাইন্ডলি চাইলে জয়েন করতে পারেন। আচ্ছা, জয়েনের সিস্টেমটা আমি আপনাদের একটু বলে, আচ্ছা তার আগে একটা বিষয় দেখেন, আর একটা বিষয়, ইনাকে তো মোটামুটি সবাই চেনেন তাই না? মোটামুটি সবাই বাংলাদেশে যারা ইংরেজি শিখতে যাচ্ছেন ইনার ভিডিও টিডিও দেখেন। এখন অনেকেই বলেন যে ভাই আসলে কি আমি পারবো? তো ইনার একটু যদি ভিডিও আপনি ইউটিউবে সার্চ করেন দেখবেন মানে একদম অজপড়া গা থেকে উঠে আসা, কত ফ্যাসিলিটিস নাই তার কাছে। আপনি তো ক্লাসে আছেন, অ্যাটলিস্ট আপনার কাছে ভালো একটা মোবাইল আছে, ভালো ইন্টারনেটের কানেকশন আছে, আমার কাছ পর্যন্ত আসতে পাচ্ছেন, একটা মেন্টর আপনি পাচ্ছেন, 5 বছর ধরে আমি ইংরেজি পড়াচ্ছি এমন একটা মেন্টর আপনি পাচ্ছেন। ইনারা কিন্তু তেমন কাউকেই পায় নাই। আরো একজনকে দেখিয়ে দিচ্ছে, দেখেন ইনার অবস্থা আরো বেশি খারাপ। এই যে সুজন পাহান আবির ভাইয়া, বেশি খারাপ। ভিডিও টিডিও দেখছেন, দেখে বুঝতে পারছেন একদম মানে অজপড়া গা, বলে অজপড়া গা। আমি কাউকে ছোট করতেছি না, বাট বিষয়টা আপনাকে বুঝতে হবে। ইনারা যদি এত কষ্ট করে একা একা ইংরেজি প্র্যাকটিস করে, কারণ এ কি কারোর সাথে ইংরেজি বলতে পারছে? এই যে আমি আপনাকে বললাম যে ফাদার মাদারের সাথে ইংরেজি বলতে পারবেন না, এটা পসিবল না আমাদের সমাজে। ইনি কি পারছে কারোর সাথে কথা বলার জন্য? পারে নাই তো। একদম মানে আমি লিখে রাখতে পারি, ইনি কাউকে পায় নাই যার সাথে সে ইংরেজি প্র্যাকটিস করতে পারবে। নিজে নিজে করছে, নিজে নিজে প্র্যাকটিস করে 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 করছে। এই জন্য আমি বললাম যে আপনাকে সকাল থেকে ভাই ইংরেজি বলতে হবে, ছোট ছোট করে ইংরেজি বলতে হবে, না বললে হবে না। তো ইনারা যদি পারে আপনি কেন পারবেন না? কি সমস্যা আপনার? আপনার কি খাওয়ার অভাব? আপনার কি ভাত কাপড়ের অভাব? মোবাইলের অভাব? ইন্টারনেট কি কিনতে পাচ্ছেন না? ইন্টারনেট যদি না কিনতে পারতেন ক্লাসে কিভাবে জয়েন করছেন? অভাব নাই আপনার, মোটামুটি আপনি সচ্ছল আছেন, জাস্ট চেষ্টার অভাব আপনার। এটা যদি না করতে পারেন, ওই যে এই জন্যই বললাম ভাই 2 ঘন্টা করে সময় দেন, দেখেন আপনাকে এই জাস্ট 50 দিন পর আমি কোন জায়গায় নিয়ে যাই সেটা আপনি তখন বুঝতে পারবেন। বাট এটা দেওয়া লাগবে আপনার, একদম ক্লিয়ার উদাহরণ দিয়ে দেখিয়ে দিলাম। এরপরে যদি না পারেন তাহলে আর আসলে কিছু করার নাই। তো আপনাদের কোর্স ফিটাও একটু সুবিধা আছে, কোর্স ফি নেওয়া হচ্ছে, বেশি টেনশনের দরকার নেই। এত বেশি কোর্স ফি রাখি নাই যেটা নিয়ে সমস্যা হবে, আবার একদম কমও রাখি নাই, কারণ কম কোর্স ফি যে ছিল, যেটা আমিও বলে দিচ্ছি, কম কোর্স ফি ছিল একটা, ওইটা আগে নিতাম। ওইটার পরে যেটা হলো যে স্টুডেন্ট মানে গায়ে লাগে না, আরে 200 300 400 500 টাকা গেছে জাগা, ও সমস্যা নেই, গায়ে লাগেনি স্টুডেন্টের। তো ওইটা নিয়ে আমার অনেক দুর্নাম হয়েছে, কোর্স করার পরে এখান থেকে কোর্স করছি তা কিছু হয় নাই। এই জন্য কোর্স ফিটা এমন একটা রেঞ্জ রাখা হয়েছে যেটা অ্যাটলিস্ট আপনার গায়েও লাগবে, আপনি নিজে থেকে করতেও পারবেন, আর বেশি প্রেশারও হবে না আপনার এটা দেওয়ার জন্য। তো কোর্স ফিটা হচ্ছে 4000 টাকার 76% ডিসকাউন্টে 970 টাকা। এইটাও একবারে দেওয়া লাগবে না, টেনশন নাই, এটা একবারে দেওয়ার দরকার নেই, আপনি 2বারে দিতে পারবেন, সমস্যা নেই। 2বারে দিতে পারবেন। এটা এটা দেখা যাচ্ছে আপনি 500 টাকা দিলেন এখন, বা 470 টাকা দিলেন, বাকিটা আপনি দেখা যাচ্ছে 1 সপ্তাহ মতন সময় পাবেন। 1 সপ্তাহ না হয় আপনি 10 দিন সময় নেন, 3টা 4টা ক্লাস হলো, এই 1 সপ্তাহ 10 দিনের পরে আপনি বাকিটা পরিশোধ করে দিবেন। এটা একটা ভালো অ্যাডভান্টেজ আপনাদের জন্য, কারণ যেহেতু হচ্ছে আমার সিট সংখ্যা লিমিটেড, জাস্ট 30 জন, 30 জনের বেশি তো আমি রাখবো না, এটা একদম লিখে রাখবেন, 30 জনের বেশি কিন্তু আমি রাখবো না। আমি ব্যাচ থেকে না হয় আপনাকে দেখিয়ে দেবো যদি কেউ দেখতে চান, ব্যাচও কিন্তু 30 জনের বেশি নাই। তো এই যে 30 জন, যেহেতু সিট সংখ্যা লিমিটেড, এবং আপনারা যদি কালকে 30 জন হয়ে যায়, আমি কালকে থেকে ব্যাচ শুরু করে দিব। কালকে 30 জন হলে কালকে থেকে আমি কিন্তু ব্যাচটা শুরু করে দিব। তো এই জন্য দেখা যাচ্ছে আপনারা চাইলে 500 টাকা দিয়ে সিট কনফার্ম করে বাকিটা দেখা যাচ্ছে আপনি 1 সপ্তাহ ক্লাস করে তারপর পরিশোধ করতে পারেন। আর যদি বলেন যে ভাইয়া না, দেখা যাচ্ছে একবারেই আপনার টাকার কোনো সমস্যা নেই, তো আপনি একবারে পরিশোধ করে দিতে পারেন, যেটা আপনার ইচ্ছা। আর কোনো ফি টি নাই, মানে বিকাশ, রকেট, নগদের যে খরচ টরচ ওইসব নাই, আপনি চাইলে 970 দিতে পারেন। আর যদি চান ফি পরিশোধ ফি সহ দিবেন তো আপনি, এটা আপনার ইচ্ছা। তাহলে দেখা যাচ্ছে হয়তো 20 টাকা ফি বাড়বে, এটা তো এটা আপনার ইচ্ছা, সেভাবে আপনি পরিশোধ করতে পারবেন। আচ্ছা, আপনাদের হচ্ছে কিভাবে অ্যাডমিশন দিবেন সেটাও তো একটু দেখানো লাগবে। আচ্ছা, ক্লাস টাইমটা একটু খেয়াল করেন। ক্লাস টাইম হচ্ছে শনিবার সোমবার বুধবার রাত 8টা 20 থেকে, ঠিক আছে? শনিবার সোমবার বুধবার রাত 8টা 20 থেকে 10টা পর্যন্ত, এইটা। তো 8টা 20 থেকে 10টা পর্যন্ত আপনাদের ক্লাসটা হবে, আর অন্য কোনো সময় আসলে ফাঁকা নাই, এটা হলো বিষয়টা। তো আপনারা এটা একটু স্ক্রিনশট দিয়ে ঠিক করে রাখতে পারেন, শনিবার সোমবার বুধবার 8টা 20 থেকে। 8টা থেকে তো হচ্ছে নামাজ এখন, তো এই জন্য 20 মিনিট ওখানে টাইম দিচ্ছি, তা নাহলে 8টা থেকেই নিতাম। তো 8টা থেকে নামাজ শেষ করার পরে আপনি দেখা যাচ্ছে 8টা 20-এর দিকে আপনি জয়েন করতে পারবেন আশা করি। তো এইটা ওকে। তো আপনাদের এখন অ্যাডমিশনের যে টাকাটা পাঠাবেন, কোন নাম্বারে যোগাযোগ করবেন, কোন নাম্বারে, আপনাদের গ্রুপের যে অ্যাডমিন
আমার নাম্বারটাই আছে, যে এই নাম্বারটাই আছে, এই নাম্বারে আপনি টাকা পাঠিয়ে দিলেই হয়ে যাবে। চাইলে এখনো পাঠাতে পারেন। আর টাকা পাঠানোর পরে আপনি মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে এখন কল করার দরকার নেই, কারণ কল করলে কোন সময় আমি ক্লাসে থাকি, আপনারা নিজেরাও জানবেন না, আমি কোন সময় ব্যস্ত থাকি। এই জন্য টাকা পাঠানোর পরে মেসেজ করবেন, আমি আপনাদের হচ্ছে অ্যাডমিশনটা কনফার্ম করে দিব। তো টাকা পাঠাবেন পার্সোনাল নাম্বার সেন্ড মানি, এটা কিন্তু ঠিক আছে, পার্সোনাল নাম্বার সেন্ড মানি করবেন, বিকাশ রকেট নগদ তিনটাই করা আছে। তো টাকা পাঠিয়ে আপনি আমাকে জানালেই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যে ভাই টাকা পাঠিয়ে দিয়েছি, লাস্ট নাম্বার এটা, আমার অ্যাডমিশন কনফার্ম করে দেন, আমি অ্যাডমিশন আপনার কনফার্ম করে দিব। এইভাবে হচ্ছে সম্পূর্ণ আপনার অ্যাডমিশনের সিস্টেমটা আসবে। ওকে, আশা করছি বুঝতে পারছেন। হ্যাঁ, আপনাকে ফি দেওয়া লাগবে, কারণ ফি বাদে আপনি ফ্রি ভাবে ওই যে গায়ে লাগে না। ফ্রি কি, আমরা কিন্তু একটা অ্যামাউন্ট রাখছিলাম কমের জন্য, একটা অ্যামাউন্ট আমাদের কয়েক মাস আগে ছিল, বাট ওইটা দিয়ে অনেক দুর্নাম হয়েছে আমার নিজের, তো ওই জন্য ওইটা রাখি নাই। যেটা আছে সেটা ভালো একটা অ্যামাউন্ট আছে, আপনার ভেঙে দেওয়ার সুযোগ পেয়ে যাচ্ছেন। তো আশা করছি এটা দিয়ে কারোর প্রবলেম হবে না। আচ্ছা, তো আপনাদের এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা আমাকে চ্যাটের মাধ্যমে আপনি আস্ক করতে পারেন। আর যদি কেউ হচ্ছে বেশি মানে কোশ্চেন আছে, আপনারা তো মনে করেন কথা বলতে যাচ্ছেন, তো যাদের বেশি কোশ্চেন আছে কথা বলতে যাচ্ছেন, তো তারা চাইলে হচ্ছে হ্যান্ড রেজ করতে পারেন। এটা আর কি, আমি একটু পরে আনমিউট করে দিব। যাদের বেশি কথা আছে চাইলে হ্যান্ড রেজ করতে পারেন। হ্যাঁ, এই নাম্বারে টাকাটা পাঠালে হয়ে যাচ্ছে। আচ্ছা, চ্যাটে দেখি কে কি লিখতেছেন। আচ্ছা, আকিব ভাইয়া হচ্ছে পেমেন্টটা অনেক ভালো, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, অ্যাডমিশন নেবেন, হ্যাঁ আপনি অ্যাডমিশন নিতে পারেন, এখন কোনো সমস্যা নেই। এখন আপনি চাইলে অ্যাডমিশন কনফার্ম করে নিতে পারেন। আপনি টাকা পাঠিয়ে আমাকে জানান, আমি কনফার্ম করে দিব। আচ্ছা, কোর্স শেষে, হ্যাঁ কোর্সের সার্টিফিকেট দেওয়া হবে, সমস্যা নেই। কোর্সের সার্টিফিকেটের ব্যবস্থা আছে, বাট সার্টিফিকেট হচ্ছে আপনার এগুলো আসলে স্কিল বেস সার্টিফিকেট, তো যে কোনো জায়গায় পরীক্ষা দিতে গেলে আগে স্কিল জাজমেন্ট করেই তারা নিবে, সার্টিফিকেটে তেমন একটা বিষয় না। এইটা আর কি। ভাই 14 তারিখে দিতে পারবেন ভাই? এটা তো আমি নিজেও শিওর না যে 14 তারিখ পর্যন্ত আমাদের সিট ফাঁকা থাকবে কিনা। এটা আর কি, আপনি আমাকে মেসেজ করে তখন জেনে নিতে পারেন। যদি ফাঁকা থাকে তখন আপনি আমি বলবো যে হ্যাঁ ভাইয়া ফাঁকা আছে, আপনি টাকা দিয়ে অ্যাডমিশন করতে পারেন। এটা আর কি বিষয়। আর যদি ফাঁকা না থাকে তাহলে তো কিছু করার নাই, কারণ জাস্ট 30 জন ওইটাই। হ্যাঁ, আমি জাস্ট 30 জনই রাখবো। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, দেখেন এই যে ব্যাচ গুলো এত রানিং ব্যাচ, তাই না? এই যে দেখেন 30 জনের বেশি একজনও রাখি না আমি। এই যে এটা হচ্ছে 7টার ব্যাচ, এখানে দেখেন 23 জন আছে, এর ভিতরে 4 জন আমরাই এরকম। তারপরে আপনার এইটাই হচ্ছে আপনার শনি সোম বুধের এইটার 10টার ব্যাচরা, আপনাদের পরের এই ব্যাচটা হবে যেটা হয়ে গেছে। এখানে কয়জন আছে? এখানে দেখেন এই যে 35 জন আছে। তো এই যে একজন বেশি হয়েছে, এখানে 4 জন আমরা আছে, একজন বেশি এখানে জয়েন করছে এইটা। তারপরেরটাই দেখি, এই যে 9টার একটা ব্যাচ দেখুন, এখানেও দেখিয়ে দিচ্ছে। এই যে এটা দেখেন 33 জন আছে। তো এরকমই আমি রাখবো ব্যাচে, তা না হলে আমি আপনাদের জাজমেন্ট করতে পারবো না। এই জন্য ব্যাচে একদম লিমিটেড থাকবে, যেন দেখা যাচ্ছে যে কোনো বিষয় আমি আপনাকে ফিডব্যাক দিতে পারি। কালকে থেকে কি শুরু হবে ভাইয়া? সরি আপু, যদি দেখা যাচ্ছে 30 জন হয়ে যায়, মানে অ্যাটলিস্ট 25 জন মতন আজকে কালকে হয়ে যায়, তাহলে আমি কালকে রাত 8টা থেকে না 8টা 20 থেকে শুরু করে দিব। এটা আর কি। না ভাই, রবি মঙ্গল বৃহস্পতি ব্যাচ রানিং হয়ে গেছে। রবি মঙ্গল বৃহস্পতি ব্যাচ আর ফাঁকা নেই, এখন শনি সোম বুধের এটাই ফাঁকা আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমিও অ্যাডমিশন নিব। ওকে, ঠিক আছে। আহ শাহনাজ শানু আপু, ঠিক আছে, টাকা পাঠিয়ে জানালে হবে। রাবি ভাইয়া, ওকে। আচ্ছা, চ্যাট অপশনে যারা হ্যান্ড রেজ আছেন একটু পরে আমি আনমুটে যাচ্ছি, আপনার চ্যাটে আপাতত বলতে পারেন। আকিব ভাই হচ্ছে বিকাশ থেকে টাকা দিছি। ঠিক আছে ভাই, টাকা তো আসছে আমার কাছে, 3টা এমন মতন এসে গেছে। তো আপনি একটু আমাকে চ্যাট অপশনে না হয় একটু মেসেজ করে রাখুন, বিকাশ সরি আর কি হোয়াটসঅ্যাপ একটু মেসেজ করে রাখুন। লাস্ট নাম্বার কত আপনার একটু লিখুন তো দেখি, আমি চেক করে দেখি আপনারটা আসছে কিনা। আচ্ছা, তারপরে হচ্ছে টুনটুন নামে যিনি আছেন, নামটা বেশ কিউট আপনার। আমি অ্যাডমিশন নিব, কালকে টাকা দিব। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। আর কালকে পর্যন্ত আশা করি থাকবে, কারণ রাত্রে তো আর 30 জন হয়ে যাওয়ার কথা না, তাই না? তো কালকে আশা করছি থাকবে, সমস্যা নেই। আর আমি আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে না, ওই গ্রুপে আমি জানিয়ে দিব। যদি কেউ হোয়াটসঅ্যাপ গ্রুপে না থাকেন এই নাম্বারে মেসেজ করলেই হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি কেউ না থাকেন এই নাম্বারে মেসেজ করলেই হবে, আমি গ্রুপে অ্যাড করে দিব। 101 থেকে লাস্ট নাম্বার 101 এর আপনি হচ্ছে বিকাশ থেকে পাঠিয়েছেন, 101 বিকাশ থেকে। জি ভাই, 101 বিকাশ থেকে আসছে। আপনি হচ্ছে মানে ফুলটাই পাঠিয়ে দিচ্ছেন, খরচ সহটাও 990 পাঠিয়ে দিচ্ছেন।
ঠিক আছে ভাইয়া, রিসিভ করছি আমি, সমস্যা নেই। আপনি আমার হোয়াটসঅ্যাপে একটু মেসেজ করে রাখুন, আমি ক্লাস শেষে আপনারটা কনফার্ম করে দিচ্ছি। ওকে ওকে মাইশা আপু, ঠিক আছে। নাহিদ জাহান আপু, আই গেস ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, দেখি এবার রেজ হ্যান্ডে হচ্ছে কে আছেন। কয়েকটা রেজ হ্যান্ড কোশ্চেন একটু প্রোভাইড করে দিচ্ছি। শামসুল রহমান ভাইয়া, ওকে। আচ্ছা, পারমিশন দেওয়া নাই তো। হ্যাঁ, শামসুল রহমান ভাইয়া, আপনি আনমিউট করে কথা বলতে পারেন, যে কোশ্চেনটা আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাই, হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, জি শুনতে পাচ্ছি ভাইয়া, এবার বলুন। আসসালাম। জি ভাই, আপনার তাহলে টোটাল কস্ট আসতেছে 970 টাকা। জি জি, 970 এটা। আচ্ছা, এটা 50টা ক্লাস হবে। আমি শুরু থেকে ছিলাম না তো, এই জন্য ভাই 50 ক্লাস, তাই তো? 50টা ক্লাস না, না না, 50টা ক্লাস না ভাইয়া, 50টা দিনের কথা বলা হচ্ছে। ক্লাস হচ্ছে আপনার এই যে টোটাল ভাইয়া কিন্তু 20টা ক্লাস ভাইয়া, 20টা ক্লাস, উইকে 3টা করে, তো 50 দিন মতন আপনাদের সময়টা পড়বে, ওইটা বলা হচ্ছে। ঠিক আছে, এইটা আর কি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ইনশাল্লাহ কালকে আমি অ্যাডমিশন আপনি হচ্ছে সমস্যা নেই, আপনি যদি হচ্ছে ক্লাস মিস করে থাকেন, আপনি কি হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন? জি জি জি। হোয়াটসঅ্যাপ গ্রুপে মানে এই ক্লাসটা রেকর্ড ভিডিও দেওয়া হবে 3-4 ঘন্টা পরে। তা আপনি চাইলে একটু দেখেও নিতে পারেন, কারণ আমি চাই না কেউ না দেখে আসুক, সবাই দেখে নিজের সিদ্ধান্ত নিয়ে তারপরে জয়েন করেন। ঠিক আছে, ঠিক আছে ভাই, আমি কালকে আপনার সাথে কন্ট্যাক্ট করে পেমেন্টটা ইনশাল্লাহ ভাই, করবো। ইনশাল্লাহ। আচ্ছা, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ ভাইয়া, সরি। আচ্ছা, তারপরে হচ্ছে আকিব ভাইয়া কি লিখছেন, হ্যাঁ ভাই ওই নাম্বারটাই মেসেজ করবেন, যেটা টাকা পাঠালেন ওইটাতেই হচ্ছে মেসেজ করবেন। আচ্ছা, তারপরে হচ্ছে আরেকজন হ্যান্ড রেজ আছেন, আপনি চাইলে হচ্ছে কথা বলতে পারেন। আই গেস হচ্ছে জি, আসসালামু আলাইকুম। জি ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, বলুন। জি ভাইয়া, আমি তো কালকে এডমিশন নিতে চাইছিলাম। জি ভাইয়া, হচ্ছে কালকে কি বললেন আপনি? কালকে সন্ধ্যার দিকে এডমিশন নিতে চাইছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো সমস্যা টাকাটা নেই। আপনি হচ্ছে ওই সময় আমাকে আগে একটা মেসেজ করবেন যে ভাইয়া সিট ফাঁকা আছে কিনা, কারণ কালকে আশা করছি থাকবে, কালকের ভিতরে 30 জন হওয়ার কথা না, আমার এক্সপিরিয়েন্স আর কি যেটা বলে। তো আপনি পাঠিয়ে আমাকে জানিয়েন, বা টাকা পাঠানোর আগে আমাকে একটা মেসেজ করেন হোয়াটসঅ্যাপে, তারপরে পাঠিয়েন। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। ওকে ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, তারপরে তা আর হচ্ছে জি আরেকটা আরেকটা প্রশ্ন ছিল। জি জি, বলুন। জি ভাইয়া, এইভাবে কি দেখা যাইবো নাকি আপনার লাইভ দেখা পরে সব শিখানো হইব, কোনটা? না, এইভাবে হচ্ছে দেখবেন, আর আমাকেও লাইভ দেখতে পারবেন, ওইটা এখন না, ওইটা হচ্ছে ওই যে আপনাদের এই ক্লাস থেকে যে হচ্ছে ফনিক্স এর যে ক্লাস, ওখানে উচ্চারণের বিষয় আছে, তো মুখের একটা বিষয় থাকবে, ওই জায়গায় আমি ওপেন রাখবো, আর অন্য ক্লাস আমার অফ থাকবে, তাহলে ক্লাসের দিকে। ও আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। ওকে ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা, তারপরে দেখি একটু মেসেজে কে কে লিখছেন। আকিব ভাইয়া লিখছেন, ভাই এই নাম্বারে, হ্যাঁ এই নাম্বারে এসএমএস দিবেন। তারপর রাজকুমার ভাইয়া হচ্ছে লাস্ট নাম্বার 724 থেকে আপনি পাঠিয়েছেন। 724 থেকে আপনি কিসে পাঠিয়েছেন ভাইয়া, 724 থেকে নাকি নগদে ভাইয়া, নগদে পাঠিয়েছি। নগদে পারছেন? আচ্ছা আচ্ছা, নগদে তো মেসেজ আসে নাই মনে হয়। আচ্ছা, আমি নগদ অ্যাপে গিয়ে একটু দেখতেছি, জাস্ট আ সেকেন্ড। জি ভাই। জি ভাইয়া, নগদে রিসিভ করছি ভাইয়া, আসছে থ্যাংক ইউ ভাই। 724 থেকে তাহলে অ্যামাউন্ট আসছে। জি জি, আপনি অ্যাডমিশন একটু একটু আমার এই যে কনফার্ম করুন হোয়াটসঅ্যাপটা একটু ঠিক আছে, হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে রাখুন, আমি ক্লাস শেষে ভাই। কনফার্ম করে দিচ্ছি। এই নাম্বারে কি হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনার? জি জি যে ভাইয়া, ওই নাম্বারটা। নাম্বারটাই, ওই নাম্বারেই মেসেজ করলেই হবে। আচ্ছা, ধন্যবাদ ভাই। ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, মোস্তাফিজুর ভাইয়া লিখছেন হোয়াটসঅ্যাপ গ্রুপ কোনটা। আচ্ছা, হোয়াটসঅ্যাপে তো একটা গ্রুপ যদি জয়েন না থাকেন, আপনি আমার এই নাম্বারটি একটু সেভ করে মেসেজ করেন, যেটা টাকা পাঠানোর নাম্বারটা আর কি। ঠিক আছে, নাম্বারটাই আপনি একটু সেভ করে আমাকে হচ্ছে মেসেজ করেন, আমি ক্লাস শেষে চেক করে দেখতেছি।
ও আচ্ছা, আমার পরিচয় তো দেওয়া হয় না, সরি। আমি হচ্ছে ভাইয়া হচ্ছে আমার নামটা এস এম আশিক। ঠিক আছে, এস এম আশিক। আমি হচ্ছে 2019 থেকে এইসবের সাথে আর কি আপনাদের পড়ানোর সাথে যুক্ত আছি। 2019 থেকে আইএলটিএস এর সাথে যুক্ত। আমি মূলত আইএলটিএস ট্রেনার আর কি। আইএলটিএস এর স্পিকিং এবং লিসনিং গুলো আমি কন্ডাক্ট করে থাকি। আর আমাদের আরো একজন ট্রেনার আছে যিনি হচ্ছে দেশের বাইরে আছেন। উনি আসলে আপনাদের রিডিং এবং রাইটিংটা উনি কন্ডাক্ট করেন। এইটা আইএলটিএস আমার স্কোর হচ্ছে 8, ইস ব্যান্ডে 8 আমার স্কোর। আর পড়াশোনা নর্থ সাউথ থেকে কমপ্লিট করা, নর্থ সাউথ থেকে বিবিএমবি আমার কমপ্লিট করা। এই হচ্ছে ওভারঅল বিষয়, হোম ডিস্ট্রিক্ট যশোর। আই গেস ওভারঅল হয়ে গেছে, এটা এইটুকু আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে আমার নাম্বার হচ্ছে এইটাই, এই যে হোয়াটসঅ্যাপে যেটা আছে এটাই নাম্বার। এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই হবে। যেটা টাকা পাঠাচ্ছেন সবগুলো একটা নাম্বারেই, টাকা পাঠাচ্ছেন যেটাই, মেসেজও করবেন এইটাই, সবই একটাই নাম্বার। আপনি এইটাই জাস্ট আমাকে জানালেই হবে। ওকে, হ্যাঁ আপনারা ভাই আমি কালকেও একটু দিতে কথা পারবেন বলতে আশা করি। চাচ্ছি। জি জি ভাইয়া বলুন, নামটা কি ভাইয়া? আমি কপিল, KAPIL। ওকে কপিল ভাইয়া, জি জি বলুন ভাইয়া। ভাই ওই যে রবি মঙ্গল বৃহস্পতি রাতের কোনো ব্যাচ বা এটা কখন, এটা একটু যদি জানাইতেন। আচ্ছা, রবি মঙ্গল বৃহস্পতিতে ভাইয়া আমি আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আসলে যে বিষয়টা হয়েছে, এটার অলরেডি আজকে ক্লাস দিয়ে 3টা ক্লাস দিয়েছে। আর রবি মঙ্গল আচ্ছা নেক্সট বৃহস্পতি ডে যে হোক, ব্যাচটা, সমস্যা নাই। আমার এটা হচ্ছে আর কি। শনি সম্পদ একটু মার্কেটিং হুম, হুম। এর সাথে রিলেটেড তো, ও আমার আচ্ছা শনির আচ্ছা। সম্পদ একটু চাপ হয়ে যায় আর কি। হ্যাঁ, নেক্সট আবার এই দেখা আর কি। যাচ্ছে না, এই যে এইটার এই যে এই ব্যাচগুলো যখন শেষ হবে, যেমন এই যে এটা হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি, এই দুইটা 7টার একটা 9টার একটা, এটা তো এটা সবগুলোতে 3টা করে ক্লাস হয়ে গেছে। এই যে আজকে ক্লাসটা দিয়ে যে 3টা ক্লাস হয়ে গেল আর কি, এটা আর কি। বুঝতে তো পারছি। সেক্ষেত্রে এই আচ্ছা, ব্যাচটা যখন শেষ হবে মানে প্রায় 1.5 মাস 1 1 মাস মাস মতন পরে, 1.5 হ্যাঁ মাস, ওরকম আর আচ্ছা কি। আচ্ছা। এটা। আচ্ছা, তো রবি মঙ্গল বৃহস্পতির টাইমটা কখন কখন ভাই একটু যদি বলতেন। ওইটা আসলে এখন যেটা আছে ওই তো পরে ওইটা থাকবে এমন আসলে না, এখন আছে 9টা একটা 7টা একটা, এরকম আছে এইটা ও রবি মঙ্গল আচ্ছা আচ্ছা, বৃহস্পতিতে। এখন পরে গিয়ে হয়তো 10টাও হতে পারে, এরকম হতে পারে। বুঝতে পেরেছি। তাহলে এটার ব্যাপারে আমি যদি কমিউনিকেশন মাঝে মাঝে আপনার সাথে করি বা ওই যে হোয়াটসঅ্যাপে হ্যাঁ মেসেজ আমাকে দিয়ে। মেসেজ করবেন, সমস্যা নেই, আমাকে করলেই হবে। আচ্ছা আচ্ছা, জি থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। ওকে। Okay. ওকে, তারপরে হচ্ছে আচ্ছা অনেকেই তো হচ্ছে পাঠিয়ে দিচ্ছেন। হ্যাঁ পাঠানোর পরে আমাকে কিন্তু অবশ্যই একটু মেসেজ করবেন, যেটা আপনার ইচ্ছা। আপনি চাইলে এখন 50% দিয়ে 1 সপ্তাহ মতন ক্লাস করে তারপরে আপনি বাকিটা দিতে পারবেন, সমস্যা নেই। যেটা আপনি ইচ্ছা সেভাবে দিতেই হবে। হ্যাঁ, যারা হচ্ছে যদি কেউ কথা বলতে চান আনমিউট করে কথা বলতে পারেন। মাইক্রোফোন সাইনটায় জাস্ট ক্লিক করলে আনমিউট হয়ে যাবে, চাইলে আনমিউট করতে পারেন। এভরিওয়ান আনমিউট পারমিশন দেওয়া আছে, বাট একজন একজন করে কথা বলবেন আর কি। হ্যাঁ ভাই, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে পাচ্ছি না তো। আমি আপনার নাম্বার সেভ করলাম, বাট একটা মেসেজও দিয়েছি, বাট ওখানে পাচ্ছি না তো। আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপটায় আছেন আমাদের? হ্যাঁ, গ্রুপে আছি। গ্রুপের অ্যাডমিনে যান, দেখুন গ্রুপের মেম্বার লিস্টে গিয়ে অ্যাডমিন আমি তো, আমাকে জাস্ট একটা মেসেজ করলে হবে। এখন তো ক্লাস আছে, এখন তো আমি দেখতে পাচ্ছি না, না, এটা আর কি। তো আমার এখান থেকে তো মেসেজ সেন্ড হবে। আমি ওই নাম্বারটা আপনার সেভ করলাম, যেটা আপনার স্ক্রিনে দিয়েছিলেন, হুম 01896129634। হুম 634। হ্যাঁ, ওটা আমি আলাদা সেভ করে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ দিলাম, যে আসার যাচ্ছে না। তো কথাই যে অন্য রাতে যে মেসেজ করলে যে মাত্র তো যে 930 থেকে একজন মেসেজ করলো, এই যে মাত্র 467 থেকে একজন মেসেজ করলো, তো আসছে তো। আমি একটু জাস্ট বাসায় অন্য কেউ থাকলে একটু তাকে না হয় পাঠানো। একটু দেখতে বলবেন প্লিজ, যদি অন্য কেউ বাসায় থাকে, যে এটা কেন জিরো আসতেছে না। 01896124634, তাই না? 01896124634। 129 আপু, 129। সরি সরি, এই জন্য আমার যাচ্ছে না। হ্যাঁ এটা আচ্ছা ভালো আচ্ছা, হলো এই না, জন্য। হলে আমার আবার। আচ্ছা আপু ঠিক আছে, মেসেজ করুন। 129। ওকে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এটা হচ্ছে পরীক্ষা কি একদম লাস্ট হবে নাকি প্রত্যেক মানে উইকে হবে আর কি?
না, এটা একদম লাস্টের দিকে হয়। প্রত্যেক উইকে হচ্ছে একটা টেস্ট মতন হবে, যে লাস্টের দিকে দিয়ে আমরা একটা সার্টিফিকেট মতন আর কি ব্যবস্থা রাখি ওইটার জন্য। আর প্রত্যেক উইকে একটা টেস্ট মতন হয়, ওইটা পরীক্ষার ভিতরে আর ধরি না, এটা এমনি টেস্ট মতন আর কি হয় ওইটা। আচ্ছা আচ্ছা। আর যে হচ্ছে বললেন যে হোমওয়ার্কটা, এটা মানে কি ধরনের হবে? যে মানে হোমওয়ার্কটা হচ্ছে আপনাকে মনে করেন আমি ক্লাসে ফর এক্সাম্পল আজকের যেটা আমি যে ক্লাসের প্রথমে দেখিয়েছিলাম, আপনি ছিলেন কিনা জানি না, যে কতগুলো লাইন, আচ্ছা আচ্ছা। হ্যাঁ একদম মানে সকাল থেকে শুরু করে হচ্ছে দুপুর পর্যন্ত কি কি বিষয় আপনি বলতে পারেন কোন কোন জায়গায়, এইটা মনে করেন আমি একটা দিন কমপ্লিট করলাম। তো ওইটা আপনি হচ্ছে প্রত্যেকটা লাইন শুদ্ধ উচ্চারণ করে আপনি আমাকে দিবেন, ওইটা একটা হোমওয়ার্ক টাইপের। আবার মনে করেন হচ্ছে আমি কোশ্চেন দিলাম, হ্যাঁ ভয়েস করে দিবেন, কারণ এটা তো ইংরেজি স্পোকেন, তো অবশ্যই ভয়েস দেওয়া লাগবে। আবার মনে করেন হচ্ছে আমি কতগুলো কোশ্চেনের আনসার ক্লাসে দেখালাম, এরপর আপনাকে কয়েকটা কোশ্চেন দিলাম, এগুলো আপনি দেখাচ্ছে খাতায় লিখবেন, আবার ভয়েস করে পাঠাবেন। মূলত ভয়েস সব দিনই দেওয়া লাগবে আপনাদের, কারণ কথা বলার জন্য যেহেতু আসছেন, এইটা এইভাবে আর কি। বুঝতে পারছি। ওকে, গ্রেট, ভালো লাগলো। ঠিক আছে, আমি কালকের ভিতরে ইনশাআল্লাহ অ্যাডমিশন নিয়ে নেব। ইনশাআল্লাহ ভাইয়া, ইনশাআল্লাহ। ওকে ভাইয়া। আচ্ছা, তারপরে হচ্ছে চ্যাটে কি লিখছেন? ভাইয়া এটা রেকর্ড থাকবে, আমি তো জব করি। আপনি মেন ক্লাসের কথা বললেন, মেন ক্লাসটা রেকর্ড থাকবে কিনা ওইটা? ইলমান ভাইয়া চাইলে আনমোড করতে পারেন ভাইয়া, সমস্যা নেই, আনমোড করতে পারেন, আনমোড পারমিশন দেওয়া আছে। জি ভাইয়া, ওই মেন যে জি জি ক্লাসগুলো হবে এগুলো কি মানে হুম। রেকর্ড করা থাকবে? বিকজ আমি তো জব করি, হয়তো ক্লাস টাইমে আমি জয়েন করতে পারবো না, সেটার জি জন্য জি আর কি ভাইয়া, আসলে। সম্পূর্ণ ভাইয়া হচ্ছে রেকর্ড থাকবে, কোনো সমস্যা নেই। আপনি যদি কোনো ক্লাস মিসও করে থাকেন, যেমন মনে করেন আপনার ফর এক্সাম্পল আপনার হঠাৎ করে হচ্ছে শনি সোম বুধের ক্লাস, আপনার বুধবারে একটা মিটিং দিয়ে দিল, তো কোনো সমস্যা নেই, জি আপনি মিটিং পার্টিসিপেট করুন, আপনি ক্লাসে রেকর্ড ভিডিও পেয়ে যাবেন। আপনি মিটিং শেষ হওয়ার পরে দেখা যাচ্ছে ক্লাসটা দেখে আপনি জাস্ট হোমওয়ার্কটা নেক্সট ক্লাসের আগে গ্রুপে সাবমিট করে দিলে হয়ে যাবে, সমস্যা নাই। ঠিক আছে, এটা নিয়ে টেনশনের দরকার নেই। আচ্ছা, এটার জন্য ভাই। আচ্ছা ভাই, আমি 10 মিনিটের মধ্যে টাকা পাঠিয়ে দিচ্ছি, এটা জানার জন্য আমি ওয়েট করতেছিলাম আর কি। আচ্ছা পাঠিয়ে আচ্ছা ভাই, জানাচ্ছি। ঠিক আছে। ওকে ভাইয়া, থ্যাংক ওই ইউ। যে নাম্বারে টাকা পাঠাবো ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলেই তো হবে না? জি জি জি, যেটা টাকা পাঠাবেন ওটা নক দিলেই হবে হোয়াটসঅ্যাপে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি পাঠাই, আমি নক দিচ্ছি। আচ্ছা আচ্ছা ভাইয়া। ওকে, আচ্ছা তারপরে হচ্ছে মোস্তাফিজুর ভাইয়া, বিকালে না ভাই, বিকালে তো কোনো ক্লাস ভাইয়া নাই। বিকালে আসলে ওই সময় কেউ ক্লাস জেনারেলি করতে চায় না, তো ওই একটাই আমাদের ব্যাচ ফার্স্ট রান করা হয়েছে বিকালের দিকে 7টার দিকে, এছাড়া সবসময় মূলত 8টা আর 10টায় ব্যস্ত থাকে, তো বিকালের দিকে আসলে নাই। এটা নিয়ে বেশি টেনশনের দরকার নেই আপনার, 8টার দিকে ক্লাস, তো যদি কোনো ক্লাস মিস করে থাকেন রেকর্ড ভিডিও তো পাবেন, জাস্ট হোমওয়ার্কের উপর ফোকাস রাখতে হবে, আর মূলত আপনার প্র্যাকটিসের উপরে, কারণ এখানে হচ্ছে আপনার প্র্যাকটিস সব থেকে ইম্পর্টেন্ট। আমি তো আপনাদের দেখিয়ে দিলাম ইনাদের অবস্থাটা, যদি আমি একটু আগের দিকে যাই, যে ইনাদের অবস্থা দেখতেই পাচ্ছেন, ইনারা কোথা থেকে কোথায় চলে গেছে ইংরেজি ভালো বলার জন্য। এখন কত মানুষ ইনাদেরকে চিনে, আপনারা হয়তো অনেকে চিনেন, বিশেষ করে এই যে দয়াল চন্দ্র ভাইয়াতে তো অনেক পপুলার, সোলেমান সুখন যাচ্ছে, এ মন্ত্রী যাচ্ছে এর সাথে কথা বলার জন্য। তো কোথা থেকে কোথায় তারা চলে গেছে জাস্ট নিজে নিজে প্র্যাকটিস করে। তো মূলত নিজের প্র্যাকটিসটা মেন ফোকাসে রাখবেন, আর আপনার প্রবলেম সলভের জন্য তো আমি আছি, তো টেনশনের বেশি কারণ নাই এখানে। ওকে, জি আপনাদের আরো কোনো কোশ্চেন থাকলে আমাকে আস্ক করতে পারেন, আরো 5-6 মিনিট মতন আমি আছি ক্লাসে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। জি আপু বলুন। ভাইয়া, আমার হচ্ছে ওই 12 তারিখে কলেজে কাজ আছে। বিএম কলেজে পড়ি, তো আমি আমার মাস্টার্স এর ভাইবা পরীক্ষা আছে সামনে। তো আপনি আচ্ছা আচ্ছা, মানে ক্লাস শুরু করতে চাইতেছেন মূলত কবে থেকে? এটা আসলে আপু হচ্ছে আমি যদি আপনাকে বলি, এটা কালকে তো মনে হয় না আপনার দেখা যাচ্ছে একদম হয়ে যাবে। যদি হয়ে যায় তাহলে কালকেও শুরু করে দিতে পারি, আর যদি কালকে না হয় তাহলে আশা করছি ইনশাল্লাহ আমরা 13 তারিখ থেকে শুরু করে দিব, কারণ 30 জন হলে আমি ব্যাচ শুরু করে দিব, আমি ফাঁকা আছি, টাইম আছে, তো আমি শুরু করে দিব এটা আর কি। তো এটার উপরে ডিপেন্ড করতেছে, তো 1-2 দিন আপনি ধরতে পারেন। 12 তারিখ তো সমস্যা নাই, 12 তারিখ তো আপনার ক্লাসের ডেটও নাই, আপনি হয়তো দেখা যাচ্ছে 13 তারিখ থেকে আপনি ক্লাস আশা করছি হয়ে যাবে, এটা আর কি বিষয়টা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ওকে আপু, ধন্যবাদ। আর এটা নিয়ে বেশি টেনশনের দরকার নেই, 2-1টা ক্লাস মিস্টেক হয়, সে যতই আপনি সিনসিয়ার হন না কেন,
এই সমস্যা ওই সমস্যা, হঠাৎ করে দেখবেন নেটওয়ার্ক উড়ে গেছে, এখন একটা বিষয় হয়ে যায়। তো এটা বিষয় না, এটা সমস্যা নেই। ওকে, আচ্ছা তার পরে দেখি। আচ্ছা, যারা টাকা পাঠাচ্ছেন অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আমি ক্লাস শেষ হওয়ার পরে কনফার্ম করে দিচ্ছি। আচ্ছা, কে কল দিচ্ছেন ভাইয়া? হোয়াটসঅ্যাপে এখন কল দিয়েন না ভাইয়া, এখন তো ক্লাসে আছি। মহেশ আপু হচ্ছে বিকাশ থেকে দিয়ে SMS দিয়েছেন। ওকে, ঠিক আছে আপু, আমি ক্লাস শেষ হওয়ার পরে দেখতেছি। জি, আমি তো আপনাদের এই জন্যই সুযোগটা রেখে দিলাম যে যেহেতু সিট সংখ্যা কম এবং আপনার দেখা যাচ্ছে টাকা হঠাৎ করে 1000 টাকা প্রায় ম্যানেজ করা এটাও সমস্যা হতে পারে। টেনশন নাই, 500 মতন আপনারা আশা করি ম্যানেজ করতে পারবেন জাস্ট আজকে কালকের ভিতরে। তো এটা ম্যানেজ করে আপনি সিট কনফার্ম করে ফেলুন, বাকিটা আপনি কালকে পাঠিয়ে দিতে 1 সপ্তাহ মতন পরে 3-4টা ক্লাস করে তারপরে পাঠিয়ে দেন, সমস্যা নেই এটা নিয়ে কোনো। ওকে, আচ্ছা তো মনে হচ্ছে না আর কারোর কোনো প্রকার কোশ্চেন আছে। তো লাস্ট বারের মতন আমি বলে দিচ্ছি, যদি কারোর কোনো কোশ্চেন থেকে থাকে এই নাম্বারটা অবশ্যই স্ক্রিনশট রাখুন সবাই। এই নাম্বারটা অবশ্যই সবাই স্ক্রিনশট রাখুন, এই নাম্বারটাই হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই হবে। কোনো কোশ্চেন থাকলে মেসেজ করবেন, কল ডিরেক্ট না করে আমাকে একটু বলতে পারেন যে ভাই এখন কল করতে যাচ্ছি, আমি যদি ফ্রি থেকে আমি আপনার কল আমি নিজেই অ্যাটেন্ড করবো। তো এটা আর কি। ওকে, তো ঠিক আছে তাহলে, সবাই ভালো থাকুন। ইনশাল্লাহ আবার ক্লাসে আশা করছি সবার সাথে দেখা হবে। শুভরাত্রি সবাইকে, আসসালামু আলাইকুম। আমি তাহলে লিভ করে নিচ্ছি, আপনারাও লিভ করে নিতে পারেন। আর এই ক্লাসটা যারা মিস করছেন রেকর্ড ভিডিওটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন, একটু সময় লাগবে, হয়তো 2-3 ঘন্টা সময় লাগবে, এরপরে আপনি গ্রুপে পেয়ে যাবেন। ওকে, তো আমি লিভ করে নিলাম, আপনারা তাহলে লিভ করে নিতে পারেন।